বানিয়ে ফেলতে পারছে, তাহলে এই জিনিসটাকে আপনি ডুপ্লিকেশন করবেন না তো কোন জায়গায় ডুপ্লিকেশন করবেন? এটাকে আপনি জাস্ট কনভার্ট করে ফেলেন। আপনার নিত্যনৈমিত্তিক যে প্রোডাক্ট গুলো দরকার সেগুলো আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি ইউজের মাধ্যমে আপনি এটার বেনিফিটটা বুঝেন এবং সেই বেনিফিটটা শেয়ারের মাধ্যমে বিজনেসটা বিল্ড আপ করেন। আর এই ডুপ্লিকেশনের মাধ্যমে কন্টিনিউয়াস যখন ডুপ্লিকেট হবে আপনাদের টিমের মধ্যে, সেই ডুপ্লিকেশনটা আপনাকে কিন্তু বিজনেস সাকসেসটা এনে দিবে এবং একটা পর্যায়ে যখন আপনি আপনি যে অবস্থানে আছেন ওখান থেকে যখন আপনি আপনার আপন ঘরে ফিরে যাবেন, তখন কিন্তু আপনার ইনকামের একটা সোর্স, স্টেবল একটা সোর্স, একটা রেডি সোর্স কিন্তু আপনার সাথে থাকবে। আপনি দেখবেন যে অনেকে যারা বিদেশে অবস্থান করছে, দেশে যখন তারা ব্যাক করছে, তারা কিন্তু অন্য কোনো কাজ করার সুযোগ পায় না, অপরচুনিটি থাকে না বা ইনকাম করার কোনো সুযোগ থাকে না। সো আপনার একটা রেডি ইনকাম থাকা মানে তখন আপনি অল্টারনেটিভ চিন্তা করতে পারছেন, হ্যাঁ আমি এখন দেশে এসে হয়তো এটা আমাকে একটা জীবন ধারণ করার জন্য আমাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ইন্টারন্যাশনাল একটা বিজনেস, এটা একটা ছোটখাটো বিজনেস না, ইন্টারন্যাশনালি আপনি বিজনেস করতে পারছেন। আপনার আইডিটা যখন বাংলাদেশে আসবেন, সেখানে এসে আপনার আইডিটা আপনার নিজ দেশে ট্রান্সফার করে আপনি গ্লোবালি বিজনেস করতে পারছেন। সো আমরা প্রোগ্রামে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের শো আনাটা হয়ে গেছে, আমাদের যথেষ্ট পার্টিসিপেন্টস হয়ে গেছে। সো আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামে এখন চলে যাচ্ছি। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের কোহোস্ট মিস্টার এরশাদ খান। আমাদের আজকের প্রোগ্রাম আমরা ইতিপূর্বে জেনেছি বিকাম মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া। আমরা বিশ্ব যেহেতু আধুনিক হয়ে গেছে, সারা বিশ্ব এখন ফিজিক্যাল ওয়ার্ক থেকে এখন ডিজিটাল ওয়ার্কের দিকে যাচ্ছে। সারা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বড় বড় সিস্টেম অর্গানাইজেশন গুলো টোটাল ডিজিটাল সিস্টেমের মধ্যে চলে আসছে। আমাদের বাংলাদেশও একটা স্লোগান আছে, ডিজিটাল বাংলাদেশ, এবং সেটার ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায়। আমরা জানি আমরা আহ যেটা কল্পনা করিনি কখনো, সেটা আমরা এখন গ্রামে বসে পাচ্ছি। আমরা গ্রামে ইন্টারনেট, ওয়াইফাই, তারপরে ইলেকট্রিসিটি, একদম প্রত্যন্ত অঞ্চল, যেসব অঞ্চলে কখনো মানুষ কল্পনা করেনি সেই সব অঞ্চলে এখন বড় বড় প্রজেক্ট গুলো গভর্নমেন্ট থেকে অনুমোদন হচ্ছে। বিগ বিগ প্রজেক্ট গুলো কিন্তু গ্রামে গঞ্জের দিকে এখন হচ্ছে। তার মানে গ্রামটাকে এখন প্রায় শহরের সাথেই আমরা দেখতে পাচ্ছি। ইউরোপ, আমেরিকা, উন্নত কান্ট্রি গুলোতে যেমন আপনার শহর কোনটা গ্রাম কোনটা বোঝা যায় না, ঠিক আগামী 10 বছর পর আমাদের বাংলাদেশও সেই পথে যাচ্ছে বলে আমি বিলিভ করি এবং দেখতে পাচ্ছি এগুলো। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই আমার চোখে আর নজরে পাচ্ছি। আমি আমি যদিও অনেক বছর দেশের বাইরে, আপনারাও এটা পাচ্ছেন। যেমন আমি আমার গ্রামে বসে, আমার বাসা, আমার ঘরে, গ্রামের ঘরেও ওয়াইফাই আছে, আমার গ্রামের ওখানেও সবকিছু ফ্যাসিলিটি আছে। তার মানে আমরা নির্দ্বিধায় বলতে পারি একটা মানুষ যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় থাকে, বাট সে যদি ফ্যাসিলিটি পায়, ইন্টারনেট, সোশ্যালি সমস্ত কিছু, আমরা শহরের মানুষকে কি বলে অনেক আধুনিক মনে করি, কারণ ওরা সোশ্যালি, তারপরে ডিজিটাল, ইন্টারনেট এগুলোর সাথে কানেক্টেড, এজন্য তারা আপডেট হতে পারে, নিজেদেরকে আবিষ্কার করতে পারে, অনেক বেশি স্ট্রংলি তারা কমিউনিকেশন করতে পারে সব সেক্টরে। বাট আজকে গ্রামে গঞ্জের মানুষও এইসব কিছু ইউজ করে কিন্তু সোশ্যালি এবং ডিজিটালি সারা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে গেছে। সো আমরা এখন বলতে পারি যে আমরা যেখানেই বাস করি না কেন, আমরা কিন্তু এখন ডিজিটাল ওয়ার্ল্ডে বিশ্বের সাথেই আছি। তাহলে আমরা আমাদের ক্যারিয়ার, আমাদের পরিকল্পনা যদি ডিজিটালি বিল্ড করতে না পারি, আমাদের ইনকাম সোর্সটা যদি আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অনলাইন, তারপরে এগুলোর মধ্যে আমরা আহ, নিয়ে আসতে না পারি, তাহলে এই বিশ্বের প্রতিযোগিতায় আপনি, আমরা কিন্তু অনেক পিছনে পড়ে থাকবো, অনেক পিছনে চলে যাব। সো আমরা কি চাই এই বিশ্বের প্রতিযোগিতায় আপনি আর আমি পিছনে পড়ে থাকতে, আমার আপনার সন্তান পিছনে থাকতে? আমরা কি চাই? হ্যালো বন্ধুরা, আজকে যারা এখানে জয়েন করেছেন, আমি সবাইকে কোশ্চেন করতে চাই, আমরা কি এই বিশ্বের প্রতিযোগিতায় আমরা নিজেদেরকে এখনো গ্রামে গঞ্জের মনে করে আমরা কি পিছনে পড়ে থাকতে চাই, নাকি আমরা আমাদেরকে তৈরি করার মাধ্যমে ডিজিটালি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট হয়ে আমরা আমাদের ক্যারিয়ারকে বিল্ড করতে চাই? আমার প্রশ্নের উত্তর আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে, প্লিজ।
যদি আমরা নিজেদেরকে ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যারিয়ার বিল্ড করতে চাই, তাহলে জাস্ট আপনাকে আজকে থেকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে ইয়েস, আমার হাতে যে মোবাইল আছে, যেটা আমার বাবার অর্থে কিনা, মায়ের অর্থে কিনা, বা আমার ভাই বিদেশ থেকে পাঠাইছে, বা আমার হাজবেন্ড বাইরে থেকে পাঠাইছে, বা আমাকে গিফট করছে, বা কেউ আমাকে কিনে দিয়েছে, মোবাইলের এই মোবাইলটাই হলো আপনার জন্য মেন বিজনেস করার জন্য একটা মেন ক্যাপিটাল, বা একটা মেন অফিস হতে পারে, বা একটা মেন আপনার ডিভাইস হতে পারে, বা আপনার মেইন পুঁজি হতে পারে। এই মোবাইলটাই অলরেডি প্রত্যেকের হাতে মোবাইল আছে। এখন কোশ্চেন হলো, এই মোবাইল দিয়ে কয়জন ব্যক্তি ইনকাম করে, কতজন ব্যক্তি ইনকাম করে, এটা হলো বিগ কোশ্চেন। যেই লোক এখন অব্দি নিজের মোবাইলকে প্রশ্ন করতে শিখেনি যে মোবাইল তোমাকে আমি কেন ইউজ করি, তুমি আমার কি উপকারে আসো, তোমাকে আমি কি একটা পিকচার ছেড়ে এই পিকচারে কয়টা লাইক আর কমেন্ট পাইছি এটার জন্য ব্যবহার করি, এটার জন্য আমি ইন্টারনেট কিনতে হয়, আমার নেটের টাকা আমাকে তোমাকে এটার জন্য দিতে হয়, আমি প্রতিদিন টাকা লোড নি কিসের জন্য নি? এই প্রশ্নটা যদি আপনি করেন, তাহলে আপনার মোবাইল আপনাকে উত্তর দিবে, হ্যাঁ তুমি তো আমাকে শুধু এটার জন্যই ব্যবহার করো, আমাকে দিয়ে তো তুমি তোমার একটা টাকাও ইনকাম হচ্ছে না, তুমি তো পারতেছো না, যেখানে সারা বিশ্ব এই মোবাইল ডিজিটাল সিস্টেম দিয়ে আর্ন করে যাচ্ছে, তুমি শুধু এটাতে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকে মানুষের পোস্টে কমেন্ট করার জন্য ইউজ করো, এন্ড ফিল্ম দেখো, গেমস খেলো, এগুলোর জন্যই তো তুমি ইউজ করে যাচ্ছ গত তো 5-7 বছর যাবত। এই 5-7 বছরে কত টাকা আমরা ইন্টারনেটের পিছে ব্যয় করেছি, আমরা মোবাইল লোডের পিছে ব্যয় করেছি। আমরা আজকে প্রশ্ন আসতে পারে এটা যে হ্যাঁ, আমার এই মোবাইলের পিছে আমি এত টাকা খরচ করছি, তুমি তুমি মোবাইল আমাকে কয় টাকা ইনকাম দিছো, তুমি আমাকে কত টাকা ইনকাম করে দিছো তোমার পিছে যে আমি প্রতিদিন খরচ করে যাচ্ছি একটা হাতির মতো, একটা হাতি ফালার মতো, তুমি আমাকে কত টাকা আমাকে আর্ন করে দিছো। তাহলে পৃথিবীর প্রত্যেকটা অপরচুনিটি, প্রত্যেকটা নতুন নতুন তন্ত্র বা আবিষ্কার কিসের জন্য হয়? মানুষের কল্যাণে হয়, মানুষের কল্যাণেই সেটা হয়। তাহলে সেটাকে মানুষ কিভাবে ইউজ করবে সেটা হলো বিগ কোশ্চেন। এটাকে আপনি প্রপারলি ভালো হয়তো ইউজ করতে পারেন, খারাপ হয়তো ইউজ করতে পারেন। আমরা একটু দেখতে চাই সামনের দিকে যে মোবাইল ইন্টারনেটের ইউজার বিশ্বব্যাপী কিভাবে ডিজিটাল মার্কেটিং করে মানুষ তার ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্যারিয়ার বিল্ড করে যাচ্ছে। দেখেন, ডিমান্ড ফর মার্কেটিং ইন 2018 সালে আহ সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং 59% সারা বিশ্বব্যাপী কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু কানেক্ট হয়েছে। 59% কিন্তু ডিজিটাল মার্কেটিং হয়েছে, এন্ড ক্রিয়েটিভ সার্ভিস 43%, ট্রেডিশনাল মার্কেটিং এ অনলি 34%, মার্কেটিং অপারেশন 33%, রিসার্চ এন্ড অ্যানালাইসিস 31%, রিলেশন এই ডিজিটাল মার্কেটিং এর উপরে মানুষের বেশি ইনভেস্ট, বেশি মানুষের আকর্ষণ। তারপরে আমরা একটু দেখতে চাই বিশ্বব্যাপী পপুলেশন, আমরা জানি প্রায় 700-750 মানুষ আছে, আমরা জানি। ইন দি ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং উইল বি দি only version of the future. Decide today what career you will purpose for your ফিউচার। আপনি দেখেন প্রায় 750 বিলিয়ন পিপল, অর্থাৎ সারা পৃথিবীর পপুলেশন মানুষ হলো প্রায় 750 কোটি। আহ তার মধ্যে আহ তার মধ্যে দেখেন আপনি ইন্টারনেট ইউজ করে হলো প্রায় অর্ধেকেরও বেশি মানুষ, প্রায় 377 কোটি মানুষ, 50% মানুষ ইন্টারনেট ইউজ করে। অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার হলো 278 কোটি মানুষ। আপনি চিন্তা করেন, ইউনিক মোবাইল ইউজার, স্মার্টফোন ইউজার হলো প্রায় 500 কোটি মানুষ বিশ্বব্যাপী। তার মানে আপনি আমি
একদম চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি সারা পৃথিবীর মানুষের অর্ধেক মানুষ এখন আপনার আমার সাথে কানেক্টেড আছে। সে আমেরিকান হোক, সে তার সাথে আমি ফ্রেন্ডশিপ করে 1 সেকেন্ডে তার সাথে মত বিনিময় করতে পারি, একজন ইউরোপিয়ানের সাথে করতে পারি, একজন আরবিয়ানের সাথে করতে পারি, ডিসকাস করতে পারি রাষ্ট্রের বিষয়ে, সামাজিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, মার্কেটিং এর বিষয়ে আমরা কিন্তু কথা বলতে পারি, খুব সহজে কানেক্ট হতে পারি। এখানে ফেসবুক আসার পরে কত মানুষ ইউরোপিয়ান মেয়েকে বাংলাদেশে এনে বিয়ে করছে ফেসবুকের মাধ্যমে, কত মানুষ বাইরের দেশে, এটা হচ্ছে না? হচ্ছে। তার মানে এটা মানুষকে অনেক বেশি কমিউনিকেশন করার সুযোগ দিচ্ছে এবং বিজনেস বিল্ড করার সুযোগ দিচ্ছে। তাহলে আমরা কোথায় আছি এখনো? যেটা আমি একটু আগে বলেছি, পপুলেশন কত? 750 কোটি, তার মধ্যে প্রায় 400 কোটি মানুষ ইন্টারনেট ইউজার। দেখেন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ইউজের সংখ্যা দিন দিন কত পার্সেন্ট হারে বাড়তেছে দেখেন গ্লোবালি। এখন আমরা একটু দেখি করোনাকালীন সময়ে আম, কারা এফেক্টেড হয়েছে বিশ্বব্যাপী, কারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একটু যদি দেখতে চাই তাহলে আমরা বুঝতে পারবো। এগুলো স্টাডির বিষয়, আপনি নিজেও এগুলোকে আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। আপনি দেখেন, the way the COVID-19 has paralyzed economic sector around the world, বিশ্বব্যাপী প্রত্যেকটা ইকোনমিক সেক্টরকে একদম প্যারালাইজ করে দিছে। প্যারালাইজ মানে আমরা বলি না প্যারালাইসিস হয়েছে, একটা মানুষ জীবিত আছে, জিন্দা আছে, বাট সে বাসার সে হাঁটা চলা করতে পারে না, প্যারালাইজ হয়ে গেছে। ঠিক সারা পৃথিবীর এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে একদম প্যারালাইজ করে দিয়েছে। তারপরে আপনি দেখেন সবচেয়ে বেশি জিডিপির লস করছে কোন কোন অঞ্চলে? এশিয়াতে কত, 141 বিলিয়ন US ডলার, এন্ড আমেরিকাতে 790 বিলিয়ন US ডলার, ইউরোপে 708, মিডল ইস্টে 96 বিলিয়ন ডলার, আফ্রিকাতে 52 বিলিয়ন ডলার। তার মানে এই করোনা ভাইরাস সারা পৃথিবীর ইকোনমিক সেক্টর গুলোতে, দেখেন আপনি কোভিড-19 জবলেস হচ্ছে শুধু এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি থেকে কত হাজার মানুষ, আপনি দেখেন এখানে সব রেকর্ড গুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আপনি রিয়েল এস্টেট গ্লোবাল মার্কেটের কি হয়েছে ঘটনা, 2020-30 সালের মধ্যে তারা কিভাবে রিকভার করবে? রিয়েল এস্টেট বিজনেস যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু 2030 সালের মধ্যে এইটা যে ক্ষতিটা হয়েছে সেটা রিকভার করতে পারবে কিনা আদৌ কেউ জানে না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনাকালীন সময়ে বিশ্বব্যাপী। অ্যান্ড হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ইদানিং কিছু মানুষ এদিক সেদিক যাচ্ছে, বিভিন্ন হোটেল টোটেলে যাচ্ছে থাকার চেষ্টা করতে, তারপর মানুষের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করে। মালদ্বীপের মতো দেশ টোটাল ট্যুরিজম দিয়ে চলে, দুবাই টোটাল ট্যুরিজম দিয়ে চলে, সৌদি আরব মক্কা মদিনা থাকাতে ওইখানে লক্ষ লক্ষ হাজিদের জন্য হোটেল ট্যুরিজম, তারপরে এগুলো এগুলো আছে। তারপর আমাদের কক্সবাজারের অবস্থা ছিল, এখন হয়তো ইদানিং কিছু মানুষ যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই কোভিড-19 কোন সেক্টরে হানা দেয়নি? একদম হানা দিয়েছে, একদম হানা দিয়েছে, প্রত্যেকটা সেক্টরকে একদম প্যারালাইজ করে রাখছিল। যেমন আপনি দেখেন মক্কাতে গত বছর হজ করতে অনুমোদন দেওয়া হয়নি বাইরের মানুষকে, ওইখানকার স্থানীয় কিছু মানুষ মাত্র 1-2 হাজার মানুষকে হজ করতে দিয়েছে, অথচ হাজার হাজার বিল্ডিং ওখানে হোটেল। আর এই হাজার হাজার হোটেল, প্রায় 10 লাখ 15 লক্ষ হাজি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর আসতো। এই 15 লক্ষ মানুষ সের জন্য ওখানে আবাসন ব্যবস্থা ছিল, হোটেলের ব্যবস্থা ছিল, থাকার ব্যবস্থা ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল, মুদি দোকান, গোল্ডের ব্যবসা, কাপড়ের ব্যবসা, রেস্টুরেন্ট, সবকিছু এদের সাথে সম্পৃক্ত ছিল। প্রত্যেকটা সেক্টর কিন্তু দোকানদার থেকে শুরু করে প্রত্যেকে লস করেছে, তাদের ভাড়া কিন্তু দিতে হয়েছে, হোটেল বিজনেস গুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল। তাহলে কি হয়েছে? কোন সেক্টরে এরা হানা দেয়নি? কে? এটা আল্লাহ পাকের একটা তরফ থেকে একটা পৃথিবীর জন্য বিগ চ্যালেঞ্জ ছিল, বড় চ্যালেঞ্জ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন গ্লোবাল আহ আপনি দেখেন
industries that have not been affected by the COVID-19. অর্থাৎ আমি এতক্ষণ আমি আশাহত কথা শুনিয়েছি যে কোন কোন ইন্ডাস্ট্রি কোভিড-19 আপনাকে আমাকে বা আমাদেরকে করেছে, কি বলে, এফেক্টেড করেছে পৃথিবীর ইকোনমিক সেক্টর গুলোকে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ইন্ডাস্ট্রিজ দ্যাট হ্যাভ নট বিন এফেক্টেড বাই দি কোভিড-19। কোভিড-19 এর সময় কোন ইন্ডাস্ট্রি কে কোভিড-19 ভাইরাস এফেক্টেড করতে পারেনি, সেটা হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়েলনেস ইন্ডাস্ট্রিটা কি? ওয়েলনেস ইন্ডাস্ট্রি হলো, আমরা জানি, দেখেন ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে আপনার ওয়েলনেস, ট্যুরিজম, পার্সোনাল কেয়ার, বিউটি অ্যান্ড অ্যান্টি এজিং প্রোডাক্ট, তারপরে ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোডাক্ট, সাপ্লিমেন্ট প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে জিমের যে সরঞ্জামাদি এক্সারসাইজ করার জন্য, এগুলো কিন্তু ওয়েলনেস প্রোডাক্ট, একটা মানুষ হেলদি থাকার জন্য। আমরা জানি করোনা ভাইরাসে মানুষ যখন ঘরে বন্দি, পৃথিবীব্যাপী মানুষের চাকরি হারা হচ্ছে, জবলেস হয়েছে, মানুষ বাসায় বসে কিন্তু মানুষ খোঁজা শুরু করছে অনেক বেশি নিজের স্বাস্থ্য কেয়ার আগে যেখানে কেয়ারলেস ছিল, এখন করোনা ভাইরাস আসার পরে মানুষ অনেক বেশি স্বাস্থ্যকে কেয়ার করা শুরু করছে, কিভাবে হেলদি থাকবে, কিভাবে ইমিউনিটিকে বুস্ট করবে, সুস্থ থাকার সরঞ্জামাদি মানুষ কেনা শুরু করছে অনেক বেশি বাসায় থেকে। তার মানে এই ওয়েলনেস প্রোডাক্ট গুলো গ্লোবালি কি হয়েছে, গ্রো আপ হয়েছে, সেল বেশি হয়েছে, এরা কিন্তু এফেক্টেড হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি হলো আইটি ইন্ডাস্ট্রি। আপনি দেখেন পৃথিবীর 750 কোটি মানুষ কিন্তু ঘরে বন্দি ছিল। বিশ্বের সব দেশে একসাথে কিন্তু লকডাউন হয়েছিল, অনেক দেশ একসাথে লকডাউন হয়েছে, বাট ইন্টারনেটের লকডাউন হয়নি, গুম বন্ধ হয়নি, ফেসবুক বন্ধ হয়নি, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়নি, কল বন্ধ হয়নি, ভিডিও বন্ধ হয়নি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বন্ধ হয়নি, হোম বেস বিজনেস বন্ধ হয়নি, তারপরে আপনার ই কমার্স সাইট গুলো বন্ধ হয়নি, এগুলো কিন্তু বিক্রি বিজনেস হয়েছে। তাহলে দুইটা ইন্ডাস্ট্রিকে এই মহামারী, পৃথিবীর জন্য এত বড় মহামারী আর এই পৃথিবী আর কখনো পেস করেনি। যেই 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 যেটা এখন পেস করছে এই করোনাকালীন সময়ে, এই পৃথিবী বুঝতে পারছে। এই পৃথিবীতে আজকে দেখেন এই দুইটা ইন্ডাস্ট্রি কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আইটি ইন্ডাস্ট্রি বা ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এটাকে এফেক্টেড করতে পারেনি। তাহলে ডিএক্সএন আমরা যারা আসি বা আমরা যারা ডিএক্সএন করি, আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে আসি, আমি গর্ব করে বলি আমার 14-15 বছরের ডিএক্সএন এর ইতিহাসে গত 8-9 মাসে আমি যতগুলো অ্যাসিভার পেয়েছি ডিএক্সএন সিস্টেমে, আমি যতগুলো স্ট্রং অ্যাসিভার পেয়েছি, এবং ইনকাম লেভেল আমার টিমের সবাই বাড়ছে এই করোনাকালীন সময়। এর আগে এত দ্রুত অ্যাসিভার আমি কখনো পাইনি। এই করোনাকালীন সময়ে যত অ্যাসিভার আমরা পাইছি এই 7-8 মাসে। তার মানে কেন এটা হয়েছে, ঘটনাটা কি, ঘটনাটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমরা দেখতে পাই হলো ডিএক্সএন এর প্রোডাক্ট হলো সাপ্লিমেন্ট বা ওয়েলনেস প্রোডাক্ট। মানুষ যখন ঘরে বন্দি তখন মানুষ হাহাকার, মানুষের চিন্তাধারা ছিল কিভাবে সুস্থ থাকবো, কোন প্রোডাক্ট খেলে ইমিউনিটি বুস্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই জায়গায় ডিএক্সএন কিন্তু গত 27-28 বছর এই ধরনের প্রোডাক্ট গুলোকেই প্রমোট করে যাচ্ছে। তার মানে ডিএক্সএন আমরা যারা করি বা আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, আমরা রাইট একটা প্ল্যাটফর্মে আছি, অর্থাৎ পৃথিবীর দুর্যোগের সময়ও আমরা কিন্তু দুর্যোগের মধ্যে পড়িনি। আমরা কিন্তু দুর্যোগের মধ্যে আমাদের বিজনেস, আমাদের ক্যারিয়ার, আমরা কিন্তু জবলেস, ইনকামলেস, আমরা কিন্তু এগুলো হয়নি, বরঞ্চ আমরা আরো স্ট্রংলি গ্রো আপ হতে পেরেছি এই সময়ে। বিকজ আমাদের প্রোডাক্ট পাওয়ারফুল প্রোডাক্ট, বিশ্বের 180-90টা দেশে আমাদের মার্কেট ছিল, আমরা অনলাইন জুমের সাথে কানেক্ট হয়ে ঘরে বন্দি মানুষগুলোকে আমরা আরো বেশি মোটিভেট করতে পেরেছি, আমরা আরো বেশি অনলাইন সিস্টেমের মধ্যে এনে তাদেরকে ট্রেন আপ করাতে পেরেছি, এবং অনেক বেশি মেম্বার আমরা কাস্টমার বিল করতে পেরেছি খুব দ্রুত সময়ের মধ্যে। কারণ কি? কারণ হলো মানুষ যখন জবলেস হয়েছে, বাসায় থেকে বা রুমে থেকে মানুষ
খোঁজাখুঁজি শুরু করছে যে অনলাইন ভিত্তিক কিছু করা যায় কিনা, অনলাইনে কিছু করা যায় কিনা। ফিজিক্যাল ওয়ার্ক তো অনেক বছর করেছি, এটাতে আসলে রিস্ক আছে, এটাতে রিস্ক আছে। আমি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার ছিলাম, একটা কোম্পানিতে আমি কত ভালো পোস্টে ছিলাম, আমাকে কোম্পানি কত সম্মান করতো। করোনাকালীন সময়ে কোম্পানি যখন লসে বা এফেক্টেড হলো, তখন আমার চাকরি হারা হয়েছি। আমাকে কোম্পানি 5টা মাস বসিয়ে বেতন দিতে পারেনি, অথচ 10টা বছর আমি এই কোম্পানিতে শ্রম দিয়েছি। এই মানুষগুলো তখন অনলাইনকে বা আইটি সিস্টেমের উপর বেশি ঝুঁকা শুরু করছে, এবং এই সুযোগটা যারা ই কমার্স বা অনলাইনে ছিল তারা কিন্তু কাজে লাগাতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটা সেভাবে হয়েছে। তাইলে আমরা দেখি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি যদি রিলেশনশিপ বিল্ড করতে পারেন টু গ্রো ইউর বিজনেস, আপনার এখন দ্বিতীয় কোনো অপশন আমার চোখে নাই, আমার জানা নাই। পাওয়ারফুল অপশন, যে অপশনে আপনি খুব দ্রুত মানুষের সাথে আপনার কাস্টমারের সাথে কানেক্ট হতে পারেন। আপনি দেখেন অনলাইনে একটা প্রোডাক্টের পোস্ট দিয়ে আপনি ঘুমাতে গেছেন, কিন্তু আপনার পোস্টটা কিন্তু ঘুমায়নি। আপনার পোস্ট আপনি ঘুমাচ্ছেন, আপনার কাস্টমার হয়তো সেখানে গিয়ে কমেন্ট করছে এটা কত টাকা দাম, বা অপরচুনিটিটা কি, বা কিভাবে আমি বিজনেস করবো, আপনি ঘুমাচ্ছেন। তার মানে পৃথিবীতে এখনকার যুগে পাওয়ারফুল পাওয়ারফুল বিলিয়ন ডলারের সম্পদ আপনার হাতে আছে। কার হাতে? আপনি এবং আমার হাতে। যদি আমরা এটাকে রিলেশনশিপ বিল্ড করতে পারি বিজনেসের জন্য, ফেম করার জন্য নয় শুধু। অনেকে এটাকে খারাপ উদ্দেশ্যে ইউজ করতেছে, ওইটার জন্য নয়। আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করা শিখতে পারেন, রিলেশনশিপ বিল্ড করতে পারেন, বিল্ড ইউর গুড পপুলারিটি, বিল্ড ইউর গুড ক্যারেক্টার যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বিল্ড করতে পারেন, আপনি যদি ফেমাস হতে পারেন, আপনার ফলোয়ার বাড়াতে পারেন, আপনার প্রোডাক্টের ফলোয়ার বাড়াতে পারেন, তাহলে আপনি অধিক মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। আপনি যদি একটা দোকান দিয়ে রাখেন কোথাও, দেখবেন আপনি একটা এরিয়ার কাস্টমার পাবেন, একটা এরিয়া ভিত্তিক কাস্টমার আপনি পাচ্ছেন। বাট সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল অনলাইনে যখন আপনার অ্যাক্টিভিটিস থাকবে, ই কমার্সে যখন আপনার ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তা করবেন, তখন আপনি বিশ্বব্যাপী মানুষের সাথে কানেক্ট হয়ে যাচ্ছেন। তাহলে ডিএক্সএনে আপনাকে সুযোগ দিচ্ছে বা অপরচুনিটি দিচ্ছে, নট অনলি লোকালি কোনো একটা এরিয়া ভিত্তিক বা শহর ভিত্তিক বা একটা মার্কেট ভিত্তিক সেলস করার জন্য বা কাস্টমার ক্রিয়েট করার জন্য। নো, আপনাকে আপনাকে সুযোগ বা অপরচুনিটি দিচ্ছে বিশ্বব্যাপী আপনি পরিকল্পনা সাজাতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, টুডে আপনি ডিসাইড করেন, এন্ড আজকে থেকে আপনি মনে করেন আপনার হাতে যে পাওয়ারফুল ডিভাইসটা আছে এটা বিলিয়ন ডলারের সম্পদ। এইটাই হতে পারে আপনার আগামী দিনের ক্যারিয়ার বিল্ড করার একমাত্র টুলস বা মাধ্যম। আর ইউ রেডি টু বিল্ড ইউর বিজনেস, ইউর ক্যারিয়ার উইথ ডিজিটাল সিস্টেম? হ্যালো বন্ধুরা, আমরা কি আছি? তাহলে আমাদেরকে এটার প্রপার ইউজ শিখতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং কিভাবে করব, ডিজিটাল পদ্ধতিতে নিজেদের ক্যারিয়ার কিভাবে বিল্ড করব, সেই জায়গাগুলো আমরা একটু দেখতে চাই। যে অনেকে ডিজিটাল মার্কেটিং এ এসে ভুল করে, অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে ভুল করে, অনেকে এটাকে একদম পার্সোনাল মনে করে। সো এটা না। আপনি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, অনলাইনে আপনি যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবেন, যত বেশি নিজেকে প্রমোট করবেন, নিজেকে বুস্ট করবেন, তত বেশি আপনি মানুষের কাছে যেতে পারবেন। যত বেশি আপনি পজিটিভলি আপনি মানুষের কাছাকাছি যাওয়ার জন্য নিজে থিঙ্কিং করবেন, তত বেশি মানুষ আপনাকে ফলো করবে। দেখেন, একটা মানুষ সে বলে যে আমি আমার ফেসবুক লক করে রাখছি, আমার এখানে ফ্রেন্ড হলো 100 জন 200 জন আমার পরিচিত লোক। সে খুব গর্ব করে বলে, তার মানে তার একটা অ্যাকাউন্ট আছে, সেটাকে একদম পার্সোনাল ঘরের মধ্যে রুমে তালা মেরে রাখছে। রুম আছে না, আমরা যে রুমের মধ্যে থাকি, কোনো দিকে অক্সিজেন ঢুকতে পারবে না, একটা জেলখানার মতো। ওখানে 100-200 লোক আমরা বাস করি। ওখানে 100 লোক ফ্যান, আপনি একটা পিকচার ছাড়লে আপনার ওই ফ্যান গুলোই শুধু কমেন্ট করবে, বা কোনো কিছু ছাড়লে। এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবে না, এরা সোশ্যাল মার্কেটিং করতে পারবে না। এরা এরা কিন্তু ওই সিস্টেমের মধ্যে পড়ে থাকবে। যারা যারা এটাকে প্রফেশনালি ইউজ করা শিখবে,
একটা হলো ইমোশনাল ইউজ করা, যে একটা মানুষ আমাকে কমেন্ট করছে, আমি তাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি নাই, আমি হয়তো প্রেমে পড়ে যাওয়ার ভয়ে, বা সে আমাকে ব্যাড কমেন্ট কেন করছে, করতেই পারে। ফেসবুক কোম্পানি বা সিস্টেম বা ডিজিটাল সিস্টেম তো আমাকে সুযোগ দিছে সেখানে ব্লক মেরে দেওয়ার সুযোগ আছে না। কেউ যদি আমার এখানে দুষ্ট লোক চলে আসে, আমার একটা দোকান আছে বাংলাদেশে, আপনার একটা দোকান আছে, আপনার দোকানে 100 জন কাস্টমার আসবে, সবাই কি প্রোডাক্ট কিনে নিয়ে যাবে? কেউ এসে দেখবে ও এটা তো ভালো না, এসে চলে যাবে। তাকে আপনি কি করবেন? তার মানে আপনি মনে করতে হবে যে আপনার এটা একটা দোকান। তারপরে দেখেন, এটাই হলো আমার কথা, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলকে কখনোই লক করবেন না যদি ডিজিটাল মার্কেটিং করতে চান। দেখেন বাংলাদেশ বলি বা বিশ্বের বড় বড় কোম্পানি বা বড় বড় উম, যারা সোশ্যাল মিডিয়াতে ভালো সেল করে বা বিজনেস ক্যারিয়ার বিল্ড করছে, তারা কিন্তু তাদের পেজকে, তাদের প্রোফাইলকে লাইক কমেন্ট বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য কত রকমের তারা পরিকল্পনা করে। সেই জায়গায় আপনার প্রোফাইলকে আপনি লক করে রাখছেন। আপনি আদৌ মনে করছেন না যে এটা আপনার টিভি চ্যানেল? মনে করেন আপনি একটা টিভি চ্যানেল খুললেন, টিভি চ্যানেল খুলে আপনি অনেক টাকা ইনভেস্ট করে টিভি চ্যানেল খুলে আপনি কি করলেন, আপনার পরিবারের 100-200 লোক আছে, সেখানে গান টান খবর টক শো সব কিছু দিলেন, কিন্তু টিভি চ্যানেল মানুষ দেখতে পারবে না, শুধু আপনার পরিবারের 100 জন লোক দেখতে পারবে, আপনার পরিচিত স্কুল কলেজের ফ্যান। তো সেই চ্যানেলের দামটা কি হলো? আপনার ফেসবুকটা তো একটা চ্যানেলের মতো। আপনি এটাকে দিয়ে এক একজন, এক একটা ফেসবুক এর এক একজন ব্যক্তির দেখা যায় 5 লাখ 7 লাখ 10 লাখ ফলোয়ারও হয়। গ্রামে গঞ্জে থাকা এমনও লোক আছে, তার ভালো অ্যাক্টিভিটিস কারণে, তার ভালো পজিটিভ অ্যাক্টিভিটির কারণে তার ফলোয়ার অনেক বেশি আমরা দেখতে পাই। সেটা আমার হতে হয়নি, আপনার আমার চেয়ে যোগ্যতা অনেক বেশি, আপনি আরো দ্রুত বেশি করতে পারেন যদি সেটা আপনি চান, যদি পজিটিভ কাজ করতে চান। সো আপনার ফেসবুক প্রোফাইল কখনো লক করবেন না, কখনো না। আপনার ফেসবুক প্রোফাইল কখনো লক করবেন না, লক আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি আপনার ভয় কিসের? আপনার যদি ওখানে পার্সোনাল কোনো পিকচার থাকে সেটা আপনি ডিলিট করে বা হাইড করে রাখেন, বাট প্রোফাইলটা লক করবেন না। আপনার তারপরে কি করতে হবে আপনাকে? আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হলে অবশ্যই মেক ইউর ফেসবুক প্রোফাইল প্রফেশনাল। আপনার ফেসবুক প্রোফাইলটাকে একদম 100% প্রফেশনাল করতে হবে। 100% প্রফেশনাল, অবুঝ বালক তালক এগুলা দেওয়া যাবে না। হ্যাঁ, আমাকে যে আজকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এরপরে অনেকে বাংলা লিখে দেয়, অনেকে তার ফেসবুকের নামটা বাংলা লেখে। আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, আপনি বাংলাতে লিখবেন কেন আপনার প্রোফাইল নামটা? হ্যাঁ, আপনি আপনার সাথে আপনি কানেক্ট হবেন সারা ওয়ার্ল্ডের লোকের সাথে, তাহলে আপনাকে তো খুঁজে পাবে না অনেকে বাংলাতে, অনেক বিশ্বের বিদেশিরা তো আপনার সাথে, যেহেতু আপনি গ্লোবালি চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনাকে খুঁজে পেতে হলে আপনার নামটাকে আপনি অন্তত ইংলিশে লিখবেন। কারণ আম, ঠিক আছে, অনেকে বাংলায় লিখে রাখেন নিজের দেশ ভাষাকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি রিয়েলি ডিজিটাল মার্কেটিং এর সাথে, গ্লোবালি ডিএকশন এর সাথে কানেক্ট হয়ে বিশ্বব্যাপী বিজনেস বিল্ড করতে চান, তাহলে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল করেন আগে। You have to upload a professional photo on your Facebook profile, ঠিক আছে? আপনার ফেসবুক প্রোফাইলে আপনি একদম 100% প্রফেশনাল পিকচার রাখবেন, যেন একটা মানুষ আপনার প্রোফাইলে ঢুকেই আপনাকে রেসপেক্ট করে, আপনাকে সম্মান করে, তার সম্মানটা, তার মাথাটা যেন ঝুঁকে যায় যে ও, এই লোকটা, এই মেয়েটা, এই বোনটা একজন প্রফেশনাল, সে আবেগী না, সে ইমোশনাল না। একটা মানুষের প্রোফাইল দেখলে ভিন্ন অপরিচিত একটা মানুষ প্রেমের প্রস্তাব দিবে, কুপ্রস্তাব দিবে না, রেসপেক্ট করবে, সেটা প্রোফাইলে ঢুকলেই বোঝা যায়। এবং ফালতু বলবে না খারাপ বলবে, সেটা প্রোফাইলে, একটা মানুষের প্রোফাইলে ঢুকলেই বুঝতে পারে। সো আপনি যখন আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল দিবেন, দেখবেন আপনাকে মানুষ রেসপেক্ট করবে, আপনার সম্মানহানি করবে না। You have to upload a professional photo on your Facebook profile, adding 5,000 people in your fan list. খুব দ্রুত সময়ের মধ্যে অনেকেই ফেসবুক ফ্যান লিস্টে কেউ অ্যাড পাঠালে কি করে, ও না না, আমি তো ওরে চিনি না, ওরে আমি কেন অ্যাড করব? কে আপনি? আপনি আমাকে কেন অ্যাড পাঠাইছেন? এভাবে আমাদের অভ্যাস, এভাবে আমরা কিন্তু বলি মানুষকে। এটা এভাবে বলা যাবে না। একটা মানুষ আমাকে অ্যাড পাঠাতেই পারে,
সে যতক্ষণ পর্যন্ত আমার সাথে খারাপ আচরণ করবে না, আমি ভদ্র থাকবো, আমি ভদ্রতার পরিচয় দিব, আমি তার সাথে গুড রিলেশনশিপ বজায় রাখার চেষ্টা করব। হয়তো হতে পারে সে আমার বিজনেস পার্টনার, হয়তো এই অপরিচিত লোকটাই আমাকে একসময় অনেক টাকা আর্ন করে দিতে পারে। তার মানে একজন অপরিচিত লোক আমার সাথে কানেক্ট হওয়া মানে সে আমার জন্য ঘৃণার মানুষ না, আমার জন্য অপরচুনিটির মানুষ হতে পারে। সো এই বিষয়গুলো আপনারা কি করবেন, সব সময় মনে রাখবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হতে চান, তাহলে আপনি ফিজিক্যাল ওয়ার্ক এখন করার দরকার নেই। আপনি সারাদিন ঘুরে ঘুরে টুক 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 করে আপনি 5টা লোকের সাথে দেখা করতে পারবেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনি প্রতিদিন 500 লোকের সাথে আপনি কানেক্ট হতে পারেন, মেসেজে আপনি রিপ্লাই দিতে পারেন, কথা বলতে পারেন। সো কোনটা পাওয়ারফুল, কোনটা পাওয়ারফুল? সো টু নিড টু বিল্ড রিলেশনশিপ উইথ স্ট্রঙ্গার পিপল, অর্থাৎ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, শুধু আপনার পরিচিত আপনার আশপাশের মানুষজন আপনার জন্য নয়, আপনি বিদেশি, দেশের বাইরে যারা থাকে প্রবাসী, এদেরকেও আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন। আপনি 5000 ফ্যান লিস্ট তাড়াতাড়ি তৈরি করেন, তাহলে কি হবে, আপনার ফলোয়ার বাড়বে। 5000 ফ্যান যখন হয়ে যাবে, তখন আপনি দেখে দেখে যারা আপনার সাথে অ্যাক্টিভিটিতে নাই তাদেরকে আপনি রিমুভ করে দিতে পারলেন, আবার নতুন ফ্যানদেরকে আপনি অ্যাড করতে পারলেন, সাথে সাথে আপনার ফলোয়ারও বেড়ে যাবে। এখন আপনি আপনি যদি ফ্যান লিস্টে অ্যাডই না করেন, কোন লোকটা আপনার জন্য অপরচুনিটি ভালো লোক সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যার সাথে ফ্যান লিস্টে, অনেকে কি করে ফ্যান লিস্টে অ্যাড করে রেখে দেয়, তার সাথে আর কোনো যোগাযোগ করে না। নো, আপনাকে কেউ ফ্যান লিস্টে ফ্যান রিকোয়েস্ট পাঠানো মানে বুঝতে হবে সেই লোকটা আপনার প্রোফাইল দেখে আপনাকে ফ্যান লিস্টে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, আপনার জন্য একটা অপশন আছে, আপনি তাকে হাই দেওয়া, কেমন আছেন বলা, তাইলে সে আনসার দিবে, যেহেতু সে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে তার মানে সে বলবে যে ইয়েস আমি ভালো আছি, আপনি কেমন আছেন। বা আপনি আসসালামু আলাইকুম দিতে পারেন, সে বেয়াদব হলেও আপনাকে খারাপ ভাবে রিপ্লাই দিবে না। আপনি কোথায় থাকেন, তার পরিবার, তার প্রফেশন, এগুলো নিয়ে 1-2 দিন আপনি একটা প্রফেশনাল ডিল করতে পারেন, প্রফেশনাল, ইমোশনাল না। হ্যাঁ, যদি দেখেন যে 1-2 দিনের সেটিং এ সে উল্টাপাল্টা কথার দিকে যাচ্ছে, তখন আপনি তাকে প্রফেশনালিজম শিখান, তাকে বলেন যে মাই ডিয়ার ফ্রেন্ড বা ব্রাদার, আমার সময় নেই এই এই ধরনের কথাবার্তা বলার, বিকজ আই এম এ ভেরি মাচ প্রফেশনাল ম্যান বা ওম্যান। আমি আমি একজন নারী, বাট আমি প্রফেশনাল নারী, বা আমি বিজনেস ওম্যান। তাকে আপনি টক করে এই কথাটা যখন বলবেন, সে আপনাকে রেসপেক্ট করবে। ওকে, সে আপনার দুর্বলতাটা খুঁজতে চাবে যে আপনি তার সাথে তাল মিলাচ্ছেন কিনা, আপনাকে সে টোকা দিয়ে দেখবে যে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য। বাট যখন আপনি প্রফেশনাল ওয়েতে সেটাকে ডিল করতে পারবেন, তখন কিন্তু সে আহ, সে কিন্তু আর সুযোগ পাবে না। তার মানে আপনাকে সে রেসপেক্ট করবে, এবং আপনার সাথে সে যতদিন পর্যন্ত সেট করবে বা আপনার ফ্যান লিস্টে থাকবে, ততদিন পর্যন্ত সে কিন্তু আপনার আপনার একজন গুড, ভালো ফলোয়ার হিসাবে আপনি তাকে রাখতে পারবেন। তারপরে নিড টু বিল্ড রিলেশনশিপ, বিদেশি বাইরের দেশের লোকজনের সাথেও আপনি ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন, রিলেশনশিপ তৈরি করতে। রিলেশনশিপ বলতে কি বোঝায়, কি ফ্যামিলি রিলেশনশিপ? নো, এটা হলো প্রফেশনাল রিলেশনশিপ। আপনি প্রফেশনালিজমকে আপনার আপনার সিস্টেমের মধ্যে বিল্ড করবেন, তাহলে কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত হাউ টু এক্সচেঞ্জ মেসেজ ফাস্ট উইথ স্ট্রঙ্গার, অর্থাৎ অপরিচিত লোকের সাথে আপনি প্রথম মেসেজটা কিভাবে আদান প্রদান করবেন, এটা যদি আপনি শিখতে না পারেন, না জানেন, তাহলে আপনার দুর্বল পয়েন্টে সে আপনাকে উল্টাপাল্টা লিখবে। আপনি যেই কোনো ছেলে হন, মেয়ে হন, আপনার অপরিচিত লোক আপনার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছে, আপনি অবশ্যই তাকে হাই হেলো করেন, নো প্রবলেম। আপনি তাকে হাই হেলো করেন, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া। তারপরে জিজ্ঞেস করবে আপনি কি করেন, আপনি বলতে পারেন আমি একজন স্টুডেন্ট, আমি পাশাপাশি একটা বিজনেস করি, আমি ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান। আপনি আপনাকে প্রমোট করবেন স্ট্রংলি এবং উপরের লেভেলে, নরমালি না শুধু আমি একজন হাউস ওয়াইফ বা আমি একজন স্টুডেন্ট, এই পরিচয়ের মধ্যে থাকলেই মানুষের মধ্যে একটা নো, আপনি ওটার পাশাপাশি আপনি আপনার কর্মজীবনটাকে ফার্স্ট হাইলাইট করে দিবেন, যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান, বা আমি একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা, বা আমি আহ, এইভাবে আপনি কিন্তু আপনাকে যখন উপস্থাপন করবেন, তখনই সে দূর থেকে আপনাকে
রেসপেক্ট করবে যে ও আমি তো ভালো একজন ছেলে বা মেয়ের সাথে আমি আজকে ফ্রেন্ডশিপ করেছি, দেন সে জিজ্ঞেস করবে। বা এভাবে আপনি ইয়ে করেন, বিল্ড ইউর প্রফেশনালিজম উইথ ইউর বিজনেস। আপনার আপনি আপনার বিজনেসের মধ্যে প্রফেশনালিজম রাখতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু অ্যাড ইউর সেলফ উইথ ডিফারেন্ট ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। দেখেন, অনেক গ্রুপ এবং পেজের সাথে আমরা অনেকেই জয়েন করতে চাই না, আমাদের কাছে বিরক্ত লাগে, নোটিফিকেশন আসে। আচ্ছা, আপনার একটা দোকান আসছে, আপনার দোকান বা একটা রেস্টুরেন্টে কাস্টমার আসতেছে, আপনার কাছে যদি বিরক্ত লাগে তাহলে কাস্টমার কি আসবে? কোন লোকটা আপনার মোবাইল কিনে নিবে, আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনে নিবে, সেটা কি আপনি জানেন? জানেন না। আসুক না নোটিফিকেশন, সমস্যা কি? আপনি পেজ গ্রুপের সাথে অ্যাড হন, ওখানের অ্যাক্টিভিটিস গুলো ফলো করেন, ওখান থেকে আপনি কিছু ভালো মানুষের সাথে সম্পর্ক বা ফ্রেন্ডশিপ করে নিয়ে আসতে পারবেন। আপনি ওখান থেকে কিছু ভালো মানুষের সাথে আপনার ফ্রেন্ডশিপ বা ইয়ে করে ওদের সাথে আপনার একটা লাইফ টাইম। দেখেন, অনেক একই মায়ের পেটের সন্তান, ভাই ডাক্তার এক জায়গায় থাকে, আরেক ভাই আমেরিকা থাকে, 10-20 বছরও দেখা হয় না। বাট ফেসবুকে দেখা যায় এমন কিছু ভালো মানুষ পাওয়া যায় যেটা মায়ের পেটের সন্তানের চেয়ে বেশি সবসময় তার সাথে বিজনেস সংক্রান্ত বিষয় আমার আশপাশে আমার টিমে যতগুলো মেম্বার আছে এরা তো কেউ আমার মায়ের পেটের ভাই বা আমার আমার আত্মীয় স্বজন এমন নয়। তাহলে আজকে এরা কিন্তু আমার কাছে আমার একই মায়ের পেটের সন্তান বা ভাই বোনের মতোই আমার কাছে মনে হয়। আমার প্রায় 50-60 হাজার মেম্বার। সেটা কিভাবে সম্ভব হয়েছে? সো আপনি যত বেশি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পেজ এবং গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবেন এবং ওইসব গ্রুপে কে ফলো করবেন, আপনি ভালো জিনিস সব সময় দেখেন। ইউ হ্যাভ টু অ্যাড ইউর সেলফ উইথ ডিফারেন্ট এক্সপার্ট গ্রুপ অন ফেসবুক। অর্থাৎ আপনি প্রবাসী কতগুলা গ্রুপ আছে বিভিন্ন দেশের, ওগুলোতে আপনি নিজেকে ওখানে অ্যাড করবেন, ওইসব গ্রুপে আপনি নিজে জয়েন করবেন। নিড টু বিল্ড গুড রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন অল দি টাইম। কখনো কখনো আপনি মানুষের মেসেজ সিন করা ছাড়া থাকবেন না। আপনি হয়তো রাত্রে ঘুমাচ্ছেন, আপনাকে কেউ মেসেজ দিল, আপনি সেটা রাতে ঘুমের মধ্যে দেখলেন না, সকালে উঠে আপনি অন্তত চেষ্টা করবেন সেটা রিপ্লাই দিতে। কারণ মানুষের সাথে যত বেশি কমিউনিকেশন রাখবেন তত বেশি আপনি মানুষের কাছাকাছি যেতে পারবেন। মানুষের সাথে যত বেশি আপনি রিলেশনশিপ বজায় রাখবেন, কমিউনিকেশন বজায় রাখবেন, সেটিং বজায় রাখবেন, তত বেশি আপনি কোথায় যেতে পারবেন? আপনার কাস্টমার, আপনার সিস্টেম অনেক বেশি দূর আপনাকে নিয়ে যাবে। বারবার একটা কথা বলি যে আপনাকে এগুলো শেখানো হচ্ছে ইমোশনালি হ্যান্ডেল করার জন্য নয়, বি প্রফেশনাল হওয়ার জন্য, আপনার বিজনেস বিল্ড করার জন্য। আপনি অলওয়েজ মনে করবেন ও আই এম এ প্রফেশনাল ওম্যান, আমি দুর্বল নয়, আমি স্ট্রং। আপনি মেয়ে হন ছেলে হন, আপনি সবসময় মনে করবেন আমি ফেসবুক চালাই, আমার এখানে অপরিচিত লোক একটা আসছে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তো কি হয়েছে? বিকজ আই এম এ স্ট্রং। সে দিতেই পারে, নো প্রবলেম। যদি এর চেয়ে বেশি কিছু করে আমি তাকে থ্যাংক ইউ দিয়ে দূরে সরায় রাখবো। যদি এর চেয়ে বেশি কিছু করে তাকে আমি ব্লক মারার অপশন আছে, নো প্রবলেম। বি কেয়ারফুল হোয়েন পোস্টিং। আপনি যখন পোস্ট করবেন এন্ড শেয়ারিং ভিডিওস অন ফেসবুক, আপনি ফেসবুকে পোস্ট, কোনো পিকচার পোস্ট বা কোনো ভিডিও শেয়ার দিবেন, আপনি খুব কেয়ারফুলি এটা প্রফেশনাল কিনা। আপনি একটা পিকচার ছাড়বেন, পিকচারের সাথে আপনি কোনো একটা ক্যাপশন লিখে দিবেন যেন আপনার পিকচারটা মানুষ দেখে শুধু আকৃষ্ট না হয়, আপনার ওই বাক্যটা পড়ে যেন মানুষের হৃদয়ের মধ্যে যায়, যেন আপনার ফলোয়ার বাড়ে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আহ তারপরে কোনো ভিডিও শেয়ার করার সময় আপনি কোনো রাজনৈতিক ভিডিও শেয়ার করবেন না, কোনো সাংঘর্ষিক কোনো জাতি গোত্র বা রিলিজন বা কোনো ধর্মীয় বিষয়গুলোকে আপনি বেশি আপনার প্রোফাইলে শেয়ার দিবেন না। কারণ আপনি নিউট্রাল থাকতে হবে। কারণ আপনি কানেক্ট হবেন সারা পৃথিবীর মানুষের সাথে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে যান তাহলে আপনি সেখানে প্রত্যেক ধর্মের লোকের সাথে আপনার কানেক্টিং হতে হবে। তারপরে আপনি প্রত্যেক রাজনৈতিক দল, আপনি যদি নিজের রাজনৈতিক পরিচয়টা এখানে আপনার ফেসবুকে তুলে ধরেন তাহলে আপনার সাথে মানুষ কানেক্ট হবে না। আপনি আহ সব সময় নিজের প্রোফাইলটাকে ক্লিন রাখবেন, নিজস্ব
স্বপ্নের কথা ছাড়া কখনো রাজনীতিক, সমাজনীতিক, ধর্মীয় কোনো কিছু আপনি পোস্ট আপনার ফেসবুক থেকে যাবে না বা করবেন না। এটা আপনি যদি ডিসিশন নিতে পারেন, তার মানে আপনার ফেসবুকটা ক্লিন থাকবে। অনলি আপনাকে ব্র্যান্ডিং করবেন, অনলি নিজের ব্র্যান্ডিং, নিজের বিজনেস, নিজের সিস্টেম, নিজের ব্র্যান্ড, নিজের নাম, নিজের ফলোয়ার, এটাকে ব্র্যান্ডিং করবেন। দেখেন, শাহরুখ খান কি রাজনীতি করে না? মেসি কি রাজনীতি করে না? কোন দলকে ভোট দেয় না? দেয় তো। আপনি দেখেন, সালমান খান কি রাজনীতি করে না? আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান করে না? করে তো। কিন্তু তাদের প্রোফাইলে, তাদের ফেসবুক থেকে কোনো রাজনৈতিক পোস্ট দিবে কারা? তারা কোনো ধর্মীয় পোস্ট দিবে? দিবে না। তাহলে আমরা 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 মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষগুলো কেন এত সব রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব আমাদের জ্ঞানের মধ্যে রেখে আমাদের ফেসবুক দিয়ে পোস্ট করব? কেন? ওই যে আমরা গরিব গরিবই হাওড়াতেই থাকবো, কারণ আমাদের চিন্তা ভাবনা এরকম সব সময়। তাহলে আজকে দেখেন এরা কেন দেয় না? বিকজ এরা এদেরকে ব্র্যান্ডিং করে। এরা কাদেরকে করে? এরা সবসময় কাকে ব্র্যান্ডিং করে? তারা নিজেকে ব্র্যান্ডিং করে, অন্যকে নয়। নিজের প্রোফাইল যতদিন পর্যন্ত ক্লিন রাখতে পারবেন না, একদম নিট এন্ড ক্লিন, আপনি কখনো কি, আপনি কখনো সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা আপনি সবসময় অলওয়েজ মনে রাখবেন। সব সময় আপনাকে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে? আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমার ফেসবুকের প্রোফাইল থেকে আমি অন্য পোস্ট সরাই দিব। আর ইউ রেডি? আমরা কি রাজি আছি? কোনো রাজনৈতিক পোস্ট করবো না, আমরা কি রাজি আছি? কোনো ধর্মীয় পোস্ট করবো না। যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি অনেক মানুষের সাথে কানেক্ট হতে চান, যদি, তাহলে এটা যদি রাজি থাকেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভলি আপনি কাজ করতে পারবেন। আপনি এটা আপনি অনেক আপনি সমাজে মানুষের কাছে বিশ্বব্যাপী আপনি একটা পরিচিতি, নিজস্ব সত্তার একটা পরিচিতি আপনি লাভ করতে পারবেন। তারপরে কি, দেখেন, build your professional with your business, you have to add yourself with different Facebook and page, তারপরে you have to add yourself with different group and Facebook, need to build good relationship and communication all the time, be careful when post and sharing video, হ্যাঁ, যেটা আমি বলেছি আপনাদেরকে। তারপরে কি, encourage dreams to share success story with your photos, সব সময়, সব সময় একটা, দুইটা, তিনটা পোস্ট আপনি করার চেষ্টা করবেন কোনো পিকচারের সাথে। স্বপ্নের, স্বপ্নবাজ কিছু পিকচার আছে। আপনি কি স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন কি, সোশ্যাল ওয়ার্ক, তারপরে জীবনের পরিকল্পনা কি, কোন মনীষীদের উক্তি দিয়ে আপনি প্রতিদিন দুইটা তিনটা পোস্ট আপনি করার চেষ্টা করবেন আপনার। কারণ আপনি যখন একটানা 5 দিন 7 দিন পোস্ট করবেন না, আপনি যে ফেসবুকে আছেন, আপনার ফ্রেন্ডের লোকেরা, আপনার ফলোয়াররা আপনাকে হারিয়ে ফেলবে, আপনার অ্যাক্টিভিটিস পাবে না। আপনি যখন প্রতিদিন অ্যাক্টিভিটিসে থাকবেন, তখন সবাই ফলো করবে, ও সে কি করে, আসলে ইন্টারেস্ট ফিল করবে, মনের মধ্যে একটা ইন্টারেস্ট জাগবে যে মানে সে আসলে কি করে, সেটা কি করতে চাচ্ছে, সে কোন ধরনের বিজনেস করে বা কি করে, সে সে এত স্বপ্নের কথা বলে, এটা করে, তখন সে অনেক উইলিংলি আপনার সাথে কানেক্ট হতে চাবে, জানতে চাবে। এই বিষয়গুলো কি খেয়াল রাখবেন। ইফ you see good post or video on different group or page profile, you have to stay active with like and comment. আপনি কোন গ্রুপে আপনাকে জয়েন করেছে, সেখানে যদি কেউ স্বপ্নের কথা লিখে পোস্ট করে বা একটা ভালো অরাজনৈতিক ভালো কথা, সাকসেস স্টোরি বা সফলতার কথা বা স্বপ্নের কথা, এই ধরনের কিছু যখন আপনি পোস্ট অন্য কেউ শেয়ার করছে, সেখানে আপনি লাইক কমেন্ট দিয়ে মনোযোগ আকর্ষণ করবেন তার। এমন ভাবে কমেন্ট করবেন যেন সে আপনাকে রিপ্লাই দেয় এবং তার মনোযোগটা যেন আপনার দিকে আসে, যে আপনি তাকে ভালো বলছেন। বা তার মেসেঞ্জারে আপনি লিখে দিতে পারেন, আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই পোস্টটা দেখে আমি খুব ভালো লেগেছে, আপনার এই পোস্টটা খুব চমৎকার পোস্ট আপনি করেছেন, আপনি অনেক জ্ঞানী মানুষ। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার সাথে একটা একটা গুড রিলেশনশিপ, একটা সম্পর্ক ইমোশনালি আপনার সাথে প্রফেশনালি তৈরি হবে। হ্যাঁ, এইটা আপনি তাকে প্রশংসা করতে হবে। এই প্রশংসা গুলো যদি যদি আপনি করতে পারেন, তাহলে একটা মানুষ কিন্তু আপনার সাথে আহ খুব চমৎকার ভাবে কিন্তু কানেক্ট হবে। সে কিন্তু আপনাকে মনে রাখবে সেকেন্ড টাইম, এবং আপনিও যখন কোনো পোস্ট টোস্ট করবেন, দেখবেন সে আপনাকে
আপনার কোন পোস্টে সে লাইক কমেন্ট করবে এবং আপনাকে ফলো করবে আপনি কি করতে যাচ্ছেন বা কি করতেছেন। If you see good post or video on different group or page profile, you have to stay active, like and comment. অর্থাৎ আপনি কমেন্ট করবেন, আপনি কৃপণতা করবেন না। অনেকে কৃপণতা করে লাইক করতে, কারো পিকচারে বা কারো ভালো একটা জিনিস দেখলে সেখানে খারাপ জিনিস আপনি করবেন না কোন রাজনৈতিক পোস্টে এখানে, তাহলে কি হবে আপনি বিতর্কিত হয়ে যাবেন। বিতর্কিত মানুষ কখনো সমাজে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না, একটা জাতির কাছে পেতে পারে, একটা দলের কাছে পেতে পারে। আপনি যদি সবার কাছে গ্রহণযোগ্যতা পেতে চান তাহলে আপনাকে বিতর্কের ঊর্ধ্বে আপনাকে রাখতে হবে, নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এই বিষয়গুলো আপনি সবসময় কি করবেন, খেয়াল করবেন। দেখেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আজকে দেখেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রায় 118 মিলিয়ন পিপল ইন ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত। আপনি চিন্তা করছেন সারা বিশ্বব্যাপী 118.4 মিলিয়ন পিপল ইন ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, যেটা 2015 সালে 104 মিলিয়ন ছিল, 2016 সালে 113 মিলিয়ন, 2017 সালে 116 মিলিয়ন, 2018 সালে 118 মিলিয়ন। তার মানে কি আপনি দেখেন ডে বাই ডে প্রত্যেক বছর ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে কিভাবে মানুষজন যুক্ত হচ্ছে। আপনি দেখেন 18 থেকে 24 বছর বয়সের ছেলে এবং মেয়েরা গ্লোবালি ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে 8% সম্পৃক্ত। আজকে এখানে যাদের বয়স 18 থেকে 24, আপনারা যারা ডিএক্সএন বিজনেসে জয়েন করছেন তাদেরকে কংগ্রাচুলেট করব, কারণ আপনারা ভেরি ইয়াং। এই ইয়াং অবস্থায় আপনারা এত বড় একটা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনাদের বয়স যখন 30 হবে তখনই আপনারা মিলেনিয়ার ইনশাআল্লাহ। তাহলে এই ইন্ডাস্ট্রিতে গ্লোবালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখেন 25 থেকে 34% মানুষ কিন্তু 20% হারে জয়েন করতেছে। 35 থেকে 40 বছরের মানুষ 26%, 45 থেকে 54% মানুষ 45 থেকে 54 বছর বয়সের মানুষ 24% গ্লোবালি জয়েন হচ্ছে। আর বয়স 55 বছর প্লাস। আপনি দেখেন আমার বাবা 2008 সালে বাংলাদেশে আসছে, তখন তার বয়স ছিল প্রায় 50 বা 55। সৌদি আরব থেকে সে তার ক্যারিয়ার ক্লোজ করে চলে আসছে, তার মানে তার ইঞ্জিনটা বিদ্ধ হয়ে গেছে। যখন একটা মানুষের বয়স 50 ঊর্ধ্ব হয়ে যায়, 55 হয়ে যায়, সে শারীরিকভাবে কর্মহীন হয়ে যায়, করতে অক্ষম হয়ে যায়। তাহলে এই বৃদ্ধ বয়সের মানুষদেরকে পৃথিবীর কোন ইন্ডাস্ট্রি, আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, কোন ইন্ডাস্ট্রি আছে পৃথিবীতে তাদেরকে কাজ করার জায়গা দেয়, সিকিউরিটি গার্ডও রাখতে চায় না বৃদ্ধ বয়সে। অনলি ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে না বৃদ্ধ না ইয়াং কিচ্ছু দেখতেছে না, যে আপনি বৃদ্ধ কি সমস্যা, আপনি রিটায়ারমেন্টের বৃদ্ধ বয়সটা আপনি ডাইরেক্ট সেলিং এ কাজ করে প্রোডাক্ট শেয়ার করে মার্কেট তৈরি করতে পারতেছেন। তার মানে অনলি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বৃদ্ধ বয়সেও মানুষ জয়েন করতেছে এবং ওরা কিন্তু সাকসেস হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে। তার মানে পৃথিবীর আর কোনো ইন্ডাস্ট্রি নাই যে বৃদ্ধ বয়সে একটা মানুষ সাকসেস হতে পারে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি, এটা গ্লোবাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা আমার কোনো রিপোর্ট নয় বা আমি তৈরি করিনি, এটা সরাসরি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকাতে যে আছে তাদের একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ডাইরেক্ট সেলিং গ্লোবাল সেলস ডলার 2015 সালে ছিল 183 বিলিয়ন ডলার। ভাই বিলিয়ন ডলার, মিলিয়ন না বিলিয়ন। 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 মিলিয়ন ডলারে 1 বিলিয়ন হয়। সেখানে 2015 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর সেলস রেভিনিউ ছিল এভরি ইয়ার 183.6 বিলিয়ন ডলার। 2016 সালে সেটা 187 বিলিয়ন ডলার, 2017 সালে সেটা 190 বিলিয়ন ডলার, 2018 সালে সেটা 192 প্রায় 193 বিলিয়ন ডলার,
সালে সেটা এসে দাঁড়িয়েছে প্রায় 95 বিলিয়ন ডলার, প্রায় 200 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে আমরা আছি। যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা ফিল্ম নিয়ে হইচই করি না, এমনও লোক আছে প্রতিদিন একটা দুইটা ফিল্ম না দেখে তার ঘুম হয় না। সেই ফিল্ম ইন্ডাস্ট্রির এভরি ইয়ার সেলস রেভিনিউ অনলি 70 থেকে 80 বিলিয়ন ডলার। সেখানে ডাইরেক্ট সেলিং কোম্পানি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রায় 92-95 বিলিয়ন ডলার। তাহলে আমরা শুধু এটা বাংলাদেশে যদি মনে করি যে এটা ও বাংলাদেশের ওই এমএলএম, নো নো, এটা গ্লোবাল মার্কেটে ডাইরেক্ট সেলিং এর একটা আলাদা ফেস ভ্যালু আছে। তাহলে একটু চিন্তা করেন, 192 বিলিয়ন ডলারের 1/3 কত? 70 দুগুণে 140, তার মানে প্রায় 65, রাইট? 65 বিলিয়ন ডলার শুধু ডাইরেক্ট সেলিং কোম্পানি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কাস্টমারদেরকে, আপনাকে, আমাকে, আমাদেরকে বোনাস পে করতেছে। বোনাস কারা নিচ্ছে? এটা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, কেউ ডিএক্সএন করতেছে, কেউ আদার্স কোম্পানি করতেছে, ভালো ভালো কোম্পানির কথা এখানে আসছে। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার কিন্তু খারাপ কোম্পানি হতে পারে না, যাদের ফ্যাক্টরি নাই, যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই, নিজস্ব কোনো উৎপাদন নাই, তারা কিন্তু ডাইরেক্ট সেলিং এর ক্যাটাগরিতেই পড়ে না। সো এটা আপনারা একটু দেখেন। সো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। দেখেন 2013 সালের একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিউজিক ইন্ডাস্ট্রি, বিশ্বে যত মিউজিক হয়, গান বাজনা হয়, এই মিউজিক ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ 2013 সালের রিপোর্ট 15 বিলিয়ন ডলার। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রিপোর্ট হলো 76 বিলিয়ন ডলার। মুভি ইন্ডাস্ট্রি, আমরা যে মুভি দেখি, ফিল্ম, সেই ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ 88 বিলিয়ন ডলার। আর ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রির 90 বিলিয়ন ডলার। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ 2013 সালে 178 বিলিয়ন ডলার। আপনি দেখেন কত বিগ ইন্ডাস্ট্রি গ্লোবালি, কত বড় ইন্ডাস্ট্রি। এখানে দেখেন, ডিড ইউ নো ইন 2013 network marketing companies shared over 71 billion of their global sales with their distributors? অর্থাৎ প্রায় 71 বিলিয়ন ডলার ডিস্ট্রিবিউটরদেরকে শুধু ইনকাম দিয়েছে, পে করেছে। 71 বিলিয়ন ডলার, যে আপনি চিন্তা করেন কারা ইনকাম করছে, এটা কেউ না কেউ করছে। তার মানে বিশ্বব্যাপী এটা কত বিগ ইন্ডাস্ট্রি, গ্লোবালি গ্রো আপ হচ্ছে। এন্ড দেখেন ডাইরেক্ট সেলিং, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অ্যাক্টিভলি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ ডাইরেক্ট সেলিং আপনি সাকসেস হবেন। ডাইরেক্ট সেলিং গ্র্যান্ড ফর গ্রোথ, দেখেন গ্রোথ দেখেন, নেক্সট 5 ইয়ার্সে বলা হচ্ছে যে $1 ট্রিলিয়ন ইউএস ডলার নেক্সট 5 ইয়ার্সে গ্লোবাল এরা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আশা করছে, একটা আশা করছে। এন্ড 400 বিলিয়ন ডলার অনলি কমিশন পে করবে তারা আশা করতেছে, 400 বিলিয়ন ডলার। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের পাওয়ারফুল গ্রোয়িং ইন্ডাস্ট্রির সাথে আমরা কানেক্ট হয়ে আছি। যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি স্ট্রংলি, ইনশাআল্লাহ আমরাও হতে পারি নেক্সট মিলেনিয়ার। আমরা হতে পারি কি? নেক্সট মিলেনিয়ার। আর ইউ রেডি টু বিকাম এ মিলেনিয়ার? হ্যালো, আমরা কি মিলেনিয়ার হতে চাই? দেখেন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট কি বলে? ডাইরেক্ট সেলিং, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমাদেরকে বলে দিচ্ছে বিশ্বব্যাপী 74% নারীরা গ্লোবাল সেলের সাথে সম্পৃক্ত, অনলি 26% পুরুষেরা গ্লোবাল ডাইরেক্ট সেলিং সেলের সাথে সম্পৃক্ত। তার মানে এখানে পাওয়ার কাদের? মেয়েদের পাওয়ার। নেতৃত্ব কাদের? অনলি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব কাদের বেশি? মেয়েদের বেশি। কেন? বিকজ এটাকে অন্য জায়গায় বলা হয় হোম বেস বিজনেস, অর্থাৎ মেয়েরা বাসায় থেকে তাদের সংসারের কাজকর্ম করেও এই ব্যবসাটা করতে পারে।
আমাদের ছেলেদের মধ্যে অনেক সময় অস্থিরতা কাজ করে, আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে আমরা ছেলে জন্ম নিছি, পড়ালেখা শেষ করে চাকরি করব, বিদেশ যাব। বাট মেয়েরা বাসায় থেকে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, তারা বাইরে যাবে, চাকরি করবে, তারা অনেক বেশি চ্যালেঞ্জ মনে করে এটাকে। তো আরবিয়ান মেয়েরা, এরা মনে করে বাসায় বসে কোন ধরনের সুযোগ আছে বা অপরচুনিটি আছে। অনলি অপরচুনিটি হলো হোম বেস বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস, যে বাসায় বসে অনলাইন ফেসবুকের মাধ্যমে খুব সহজে পরিবারকে বা ছেলে সন্তানকে সময় দিয়ে ব্যবসাটা করা যায়। এই জন্য বিশ্বব্যাপী ৭৪% নারী শতকরা এই গ্লোবাল সেল, এটা আমার কথা নয়, ২০১৭ সালের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল রিপোর্ট থেকে আমি নিছি। আপনারা এগুলো গুগলে জাস্ট সার্চ দিলে পেয়ে যাবেন। দেখেন তাহলে মেয়েদের পাওয়ার কতটুকু ডাইরেক্ট সেলিং এ। দেখেন ওমেন এম্পাওয়ারমেন্ট ডাইরেক্ট সেলিং বিজনেসে দেখেন ৮২% নারীরা গ্লোবালি, ওমেন মেকিং 100,000 and more US$ a year work for a direct sell company। দেখেন $1,০০,০০০ উপরে ৮২% নারীরা প্রতি বছর $1,০০,০০০ উপরে ডাইরেক্ট সেলিং থেকে ৮২% নারীরা কিন্তু ইনকাম করে নিচ্ছে। তার মানে আপনি চিন্তা করেন $1,০০,০০০ উপরে, এটা ৮২% নারী। এখানে অনেক মেয়েরা আছে আবার $1,০০,০০০ ইনকাম করে, বাট ৮২% নারী ইয়ারলি $1,০০,০০০। তাহলে প্রায় গড়ে $৮,৩০০ করে, ৮২% নারী প্রতি মাসে ৮,০০০ থেকে ১০,০০০ করে মান্থলি আর্ন করে ডাইরেক্ট সেলিং থেকে, ৮২%। ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট দেখেন, ইন্ডিয়ার, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা বলতেছে ৭৪.৩% ফিমেল অর্থাৎ নারীরা ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, ২৫.৭% মেল আপনার ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত। এবং ডাইরেক্ট সেলিং ইজ দ্য বুস্ট টু ওমেন এম্পাওয়ারমেন্ট গ্লোবালি। আপনি দেখেন কি কথা এখানে বলা হচ্ছে, ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো বুস্ট করতেছে মেয়েদেরকে গ্লোবালি বিজনেসের অপরচুনিটি আসার জন্য। দেখেন ৮২% অফ ওমেন ইন দি ইউনাইটেড স্টেট, আমেরিকাতে, হু মেক 100,000 a year or more, $1,০০,০০০ উপরে তারা আর্ন করে এভরি ইয়ার। তার মানে মান্থলি যদি $৮,০০০ হয় পূরণ, আমি যদি ৮৫ টাকা ধরি, তাহলে প্রায় ৭,০০,০০০ টাকার উপরে আমেরিকাতে অনেক নারীরা বাসায় থেকে ডাইরেক্ট সেলিং থেকে বাংলাদেশি টাকায় মান্থলি ৭,০০,০০০ টাকার উপরে আর্ন করে। এটা ৮২% নারী। আর এর চেয়ে কম আয় করে সেটা তো আছেই, আবার এর চেয়ে বেশি আয় করে এভারেজে, সে কথাটা বলা হচ্ছে এখানে। আমাদের দেশের নারীরা আলহামদুলিল্লাহ পিছিয়ে নাই। আমাদের দেশে এখন দেখেন আমাদের ডিএক্সএন এরা কিন্তু সফল হচ্ছে। আমাদের সেতু, সে খুব শর্টলি ডায়মন্ড, এবং এখানে আছে আমাদের শিখা আছে, এখানে আমাদের নাসিমা শিল্পী, এরা কিন্তু সবাই ডায়মন্ড হয়ে যাচ্ছে। এরা এই অনলাইন ফেসবুককে কাজে লাগিয়ে, সুমাইয়া, এরা কিন্তু খুব ভালো কাজ করতেছে। আমাদের ইসরাত আপু ডায়মন্ড হয়ে যাচ্ছে খুব দ্রুত। আমাদের জান্নাতারা বকুল ডায়মন্ড হবে খুব দ্রুত। এদের টিম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হয়ে গেছে, তারা সবাই জব চাকরির পাশাপাশি কিন্তু তারা কিন্তু সাকসেস হচ্ছে ডিএক্সএন থেকে। আমাদের নারীরা কিন্তু পিছনে নাই। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, ফ্রম দি হার্ট এন্ড কিপ ডুইং ইট, আপনি যদি রিয়েলি মন থেকে কোনো কাজ ভালোবাসেন, কোনো একটা বীজ লাগান এবং তাকে পরিচর্যা করেন, ওয়ান ডে ইউর ওয়ার্ক উইল অলসো গিভ ইউ রেজাল্ট। আপনাকে বিশ্বাস করতে হবে, আজকে যে সারাটা আপনি লাগাবেন, এটাকে পরিচর্যা করলে একসময় আম ধরবে, একসময় ধান আসবে, একসময় বেগুন আসবে, একসময় মূলা হবে, একসময় আলু হবে। আপনাকে বিলিভ করতে হবে। আপনি সারা লাগানোর আগে যদি বিলিভ না করেন, আসবে না। পরিচর্যা করতে হবে, আপনি করতে হবে। এদের মতো আপনি করেন। আমাদের নারীরা আজকে এরা মাশাআল্লাহ বাসায় বসে 15, 20, 30 হাজার টাকা ইনকাম করতেছে, 40,000 টাকা ইনকাম করতেছে। প্রত্যেকে কর্মজীবী এরা। এখানে দেখেন ইসরাত তামিনা আছে, এখানে আছে আমাদের ইঞ্জিনিয়ার শাইমা, এখানে আছে আমাদের অনেকেই আছে দেখেন। তাহলে কি দেখেন ডাক্তার মামো, এখানে আছে আমাদের এরা কিন্তু সবাই কিন্তু
ডিএক্সএন এর এখন ডায়মন্ডের কাছাকাছি। তার মানে এরও কিন্তু একসময় ইনশাল্লাহ আগামী 5-7 বছর পরে ইনশাল্লাহ মান্থলি ইনকাম করবে 2-4 লাখ টাকা বাসায় থেকে, তাদের কর্ম তাদের সবকিছু ঠিক রেখে। আমি এখানে কি লিডারদেরকে নিয়ে আসছি, এখানে শাহনাজ রহমতুল্লাহ, সে পঞ্চগড় থেকে গত পরশুদিন মিটিং করছে, সে মাশাল্লাহ বাসায় বসে ভালো ইনকাম করতেছে, বিশ্বের 15-20টা দেশে তার টিম তৈরি করে ফেলেছে। আমার টিমের এক মরক্কোর মেয়ে আছে, সে খুব ভালো কাজ করতেছে। হম এই একটা স্টুডেন্ট, সে কিন্তু ভালো কাজ করতেছে। পাশে আমরা সে তার স্কুল ড্রেস, কলেজের ড্রেস পরা দেখতে পাচ্ছি, সে কিন্তু ডায়মন্ড হয়ে যাবে খুব রিসেন্টলি। তার মানে কি আমাদের সেলিনা আপু, আহ রুবি হয়ে গেছে, ডায়মন্ড হয়ে যাবে খুব দ্রুত। তারপর আমার সুদানি ডায়মন্ড মেয়ে, এরা কিন্তু আমাদের নারীরা আজকে খুব দ্রুত আগাচ্ছে। এখানে আমরা আমাদের ফারজানা পারভিন আবার চট্টগ্রাম থেকে, অনন্যা আফসার মালয়েশিয়া থেকে, সে কিন্তু ডায়মন্ড হয়ে যাচ্ছে। অনলাইন ফেসবুকের মাধ্যমে সে খুব চমৎকার কাজ করে কিন্তু গ্লোবালি অনেক জায়গায় টিম তৈরি করেছে মাশাল্লাহ। তাহলে আমি বারবার একটা কথা বলি, আপনারা যদি আপনাদের কাজকে ভালোবাসেন অবশ্যই আপনাদের কাজ আপনাদেরকে রেজাল্ট দিবে। যদি কাজকে ভালো না বাসেন আপনার রেজাল্ট পাবেন না। সো দেখেন এরা সবাই কিন্তু পজিশনদারি লিডার প্রত্যেকে। হ্যাঁ, আমাদের মেগা আছে এখানে, আমাদের অনেকেই এখানে আছে যারা খুব ভালো চমৎকার কাজ করতেছে, ইন্ডোনেশিয়ান লিডার, এরা সবাই আমারই গ্রুপের। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, আপনি নারী হন, ছেলে হন, পুরুষ হন, আপনাকে সুযোগ দিচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, বিশ্বব্যাপী বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে আপনাকে। বিশ্বের কোন দেশে আপনি বিজনেস করতে চান, জাস্ট ইউ থিঙ্ক ইট, আপনি থিঙ্কিং করেন আজকে। আপনি বলবেন ও আমেরিকাতে আমি কিভাবে বিজনেস করব, কোনো সমস্যা না, আপনি ফেসবুকে ঢুকে আমেরিকান মানুষদেরকে খোঁজা শুরু করেন, ফ্রেন্ডশিপ করেন। 10টার সাথে করলে একটা হয়তো আপনার সাথে ভালো সম্পর্ক হবে, তাকে অপরচুনিটির কথা বলেন। আপনার মন থেকে যদি কোনো কাজ করতে চান, এই পৃথিবী আপনাকে ঠকাবে না, আপনার কাজ আপনাকে ঠকাবে না, আপনাকে সফল করবেই। বিলিভ মি, আমি 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 এটা হয়েছি। মরক্কোতে যখন আমার টিম ছিল না আগে, আমি ফেসবুকে ঢুকে ঢুকে শুধু মরক্কোর গ্রুপের মধ্যে ঢুকে থাকতাম, জয়েন হয়েছি বিভিন্ন মরক্কোর গ্রুপে। তো সেখানে অনেক লোককে আমি ফ্যান করছি, করার পরে একটা মেয়েকে আমি পাইছি, সে মেয়েটা এখন আমার লিডার হয়ে গেছে। তার মানে আপনি মন থেকে যখন চাবেন অবশ্যই আপনি এই বিজনেসে যে কোনো সিস্টেমে আপনি সফল হবেন। একটা ছেলে মন থেকে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে মন থেকে ভালোবাসে, চাচ্ছে, দেখা যায় তাদের একসাথে সময় সম্পর্ক তৈরি হয়। একটা মানুষ মন থেকে চাচ্ছে আমি মসজিদে যাব, তা সে মসজিদে যাচ্ছে, মন থেকে চাচ্ছে সে ফিল্ম দেখতে যাবে, সে ফিল্ম দেখে। অর্থাৎ আপনার মনের মধ্যে যেটা দিবেন আপনি সেদিকে কিন্তু কি হবেন। তারপরে দেখেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে আপনি দেখেন ডিএক্সএন করলে আপনি কি পাচ্ছেন, আপনি হেলদি লাইফ স্টাইল পাচ্ছেন, হ্যাপিনেস পাচ্ছেন, হ্যাঁ, এন্ড ওয়েলদি পাচ্ছেন। ওয়েলদি হচ্ছেন আপনি অর্থশালী, সম্পদশালী হচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে। এন্ড বিশ্বব্যাপী আপনি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে এই প্রোডাক্ট গুলোকে আপনি গ্লোবালি আপনি মার্কেট তৈরি করতে পারতেছেন। এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারতেছেন। হ্যাঁ, তারপরে কি আপনাকে কোম্পানি আর কত সুযোগ দিবে, হোম বেস বিজনেস করার জন্য আপনাকে কোম্পানি পার্সোনাল ওয়েবসাইট করে দিয়েছে। আপনি আপনার লগইন এ গিয়ে আপনার পার্সোনাল ওয়েবসাইটটা আপনার আপলাইন থেকে শিখে নেবেন কিভাবে আপনার লিঙ্কটা কপি করবেন। আপনি আমেরিকাতে একটা লোকের সাথে সম্পর্ক করলেন, দুবাইতে করলেন, ইউরোপে করলেন, তাদেরকে আপনি কি করলেন, এটা সেন্ড করে দিবেন আপনি তাকে। এভাবে যখন সেন্ড করে দিবেন, সে আপনার ওয়েবসাইট দেখে যখন ভালো লাগবে তখন সে আপনার গ্রুপে জয়েন করবে, সে ওখানে প্রোডাক্ট পারচেস করবে, প্রোডাক্ট সেল করবে বা ইউজ করবে। আপনি বাংলাদেশে বসে, বাসায় বসে আপনি ইনকামটা পাবেন। আপনি নারী, আপনি পুরুষ, কোনো সমস্যা না, আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে বিদেশে না গিয়ে, প্রবাসে না গিয়ে আপনি ইন্টারন্যাশনাল ইনকাম নিয়ে আসতে পারবেন। একটা মানুষ বিদেশি টাকা ইনকাম করার জন্য কত কিছু করতে হয়, পাসপোর্ট বানাতে হয়, ভিসা কিনতে হয়, তারপরে বিদেশ যেতে হয়, পরিশ্রম করে চাকরি করে আর ডিউটি শেষ করে তারপরে বেতন নিয়ে দেশে পাঠাতে হয়। সেই জায়গায় আপনাকে ডিএক্সএন এমন একটা সুযোগ দিচ্ছে যে বাসায় থেকে আপনি বিশ্বের যে কোনো দেশে বিজনেস করার থিঙ্কিং বা চিন্তা করে নিতে পারেন। বিদেশে না গিয়ে, পাসপোর্ট খরচ না করে, ভিসার টাকার খরচ না করে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি ডলার, রিয়াল, ইনকাম, রিঙ্গিট আপনি এগুলো আর্ন করে নিতে পারেন আপনার পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে। সো উই আর প্রাউডলি বলতে পারি আলহামদুলিল্লাহ ডিএক্সএন টপ 100 কোম্পানির মধ্যে 15 নম্বর কোম্পানি। বিশ্বের 10-15 হাজার ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে বিশ্বের,
ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের লিস্টেড কোম্পানি, এটা আমেরিকার অ্যাসোসিয়েশনের, যাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। ওই ধরনের কোম্পানির মধ্যে ডিএক্সএন 2009 সালে 40, 2011 সালে 28, 2014 সালে দেখেন আপনি দেখেন। সো ইফ ইউ আন্ডারস্টুড, আপনি যদি জানেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে রেসিডুয়াল ইনকাম করা যায়, আপনার গুম হারাম হয়ে যাবে, বিলিভ মি। আমার যেমন গুম হারাম হয়েছিল। ডাইরেক্ট সেলিং করলে বা ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন বিজনেস করলে একসময় রেসিডুয়াল ইনকাম, প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম পাওয়া যায়, কাজ না করলেও ইনকাম পাওয়া যায়, আপনার টিম কাস্টমার তৈরি হবে, আপনার ঘুম 2-3 বছর হারাম হয়ে যাবে। তাহলে হোম বেস বিজনেস আপনারা যারা আছেন, তারা যদি 2-3টা বছর প্ল্যান পরিকল্পনা করে এই বিজনেসটা করতে পারেন, অবশ্যই আপনি কি এই বিজনেসে ইনশাআল্লাহ সফল হবেন। সো হোম বেস বিজনেসে আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট, ডাইরেক্ট সেলিং বিজনেস, আপনি নারী, কোনো সমস্যা নাই, আপনি আজকে থেকে প্রিপেয়ার হন। আপনার বাসাকে আপনি হোম বেস বিজনেস করেন, আপনার বাসাকে আপনি একটা অফিস হিসাবে রেডি করেন, আপনার মোবাইলকে আপনার অফিস হিসাবে তৈরি করেন। আপনি প্রতিদিন 2-3 ঘন্টা সময় আপনি বাসায় ঠান্ডা মাথায় একটা রুমে বসে আপনি পরিকল্পনা সাজান, কিভাবে আপনি মানুষের সাথে কানেক্ট হবেন, বিজনেস করবেন গ্লোবালি, বিশ্বব্যাপী। যেহেতু ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে বিশ্বব্যাপী বিজনেস করার, আপনি সেই সুযোগ বা অপরচুনিটি নিবেন না কেন? আপনি কেন নিবেন না ভাই? আপনাকে ফ্রিতে যদি একটা দোকান দিয়ে দেওয়া হয়, যে তোমাকে এই দোকানটা দেওয়া হলো, তুমি এখানে প্রোডাক্ট কিনে সবকিছু কিনে, ভাড়া দ্বারা কিচ্ছু দিতে হবে না, ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, ভাড়া দিতে হবে না, তারপরে কিচ্ছু দিতে হবে না, তুমি বিজনেস করো, আপনি কি নিবেন না, করবেন না? সেই জায়গায় ডিএক্সএন আপনাকে একটা দোকান দেয়নি, বিশ্বের সব দেশের অফিস, 5,000 অফিস, আপনার 1 টাকা ইলেকট্রিসিটি বিল লাগবে না, কিচ্ছু লাগবে না, বিশ্বব্যাপী কাস্টমার 700 কোটি মানুষের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি একটু পরিকল্পনা করবেন না? আপনি এমনি এমনি বিজনেসম্যান হয়ে যাবেন, আপনি এমনি সফল হয়ে যাবেন। আপনি আপনার ঘুম হারাম করবেন না, আপনার ফিল্ম ছাড়তে পারবেন না, আপনি টক শো ছাড়তে পারবেন না, আপনি 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 গেমস খেলা আপনি ছাড়তে পারবেন না। আপনি লাইফে সফলতা চান, আপনি মিলেনিয়ার হতে চান, আপনার সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াতে চান, আপনি প্রবাসী জীবন শেষ করে আপনার পরিবারের কাছে আসতে চান খুব দ্রুত, আপনার সন্তান বড় হচ্ছে, সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারেন না, আপনি বিদেশে পড়ে আছেন, আপনি বউ বাচ্চাকে 2-3 বছর পরে দেখেন, এখান থেকে মুক্তি চান, কিন্তু আপনি চ্যালেঞ্জ নিবেন না, কাজ করবেন না, পরিকল্পনা করবেন না, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন, আপনার আল্লাহ এসে আপনাকে চেঞ্জ করে দিবে। হ্যালো, এটা সম্ভব, এটা সম্ভব, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। সো আপনাকে ডিসাইড করতে হবে টুডে টু রিটায়ার্ড এট এ ইয়াং এজ। আপনাকে ডিসাইড করতে হবে, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি রেডি সিদ্ধান্ত নেওয়ার জন্য? এত অপরচুনিটি পাইছি, এত কিছু পাওয়ার পরেও আমি যদি ইয়াং এজে রিটায়ারমেন্টের পরিকল্পনা করতে না পারি, 30 বছরের কাজ 5 বছরে আমি যদি করতে না পারি, আমি কিসের মানুষ? আমি কেন ফেসবুকে থাকবো? আমি কেন ডিজিটাল ওয়ার্ল্ডে কানেক্ট হব? আমি কেন মোবাইল ব্যবহার করব? আমার বাপ দাদারা চাকরি করছে বিকজ তারা মোবাইল পায়নি, টেকনোলজি ইউজ করেনি, ইন্টারনেট ইউজ করেনি। আমি এত টেকনোলজি, এত গ্লোবালি গ্রামগঞ্জের মধ্যে আমি সব ফ্যাসিলিটি পেয়ে যদি আমি এখনো চাকরির পিছে দৌড়াই, আমি এখনো যদি পরিকল্পনা না করি ইয়াং এজে রিটায়ারমেন্টে যাব, আমি এই আধুনিক বিশ্বের জন্ম নিয়ে লাভ কি? আপনি আপনার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে এই টাইমে কেন পাঠাইলা? 20-30 বছর আগে পাঠাইলে ভালো হইতো। কারণ আমি এই এত আধুনিক যুগে জন্ম নিয়ে আমার ইনকাম কেন বাড়তেছে না? আমি কেন এখনো চাকরি খুঁজতে হচ্ছে আমার দাদাদের মতো? গরু দিয়ে কি হাল চাষ হয়? এখন সব চেঞ্জ হয়ে গেছে না? সো টু ইমপ্রুভ ইউর টিম, আপনি আপনার টিমকে ইমপ্রুভ করেন। স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম স্মল। আপনি শুরু করেন শুরু থেকে, ছোট থেকে, কোনো সমস্যা নাই, বাট থিঙ্ক বিগ। আপনি থিঙ্কিং করেন বড়, স্বপ্ন দেখেন বড়, পরিকল্পনা করেন বড়। স্টার্ট করেন ছোট থেকে, স্টার্ট করেন ছোট থেকে। চাকরি স্টার্ট ছোট থেকে হয় না, 10,000 টাকা স্যালারি থেকে হয়। থিঙ্কিং, স্বপ্ন বড় দেখলে 1 লাখ টাকা কি স্যালারি যাবে? যাবে না। বাট বিজনেসে স্টার্ট করেন স্মল, বি স্মল, কোনো সমস্যা নাই, 1 টাকা থেকে শুরু করেন। থিঙ্ক করেন
I am a millionaire. I am strong and healthy physically and mentally. আপনি থিঙ্ক করেন and stick to it, success will come. আপনি সামনের দিকে শুধু ফোকাস করেন, সাকসেস আপনার কাছে আসবেই। আপনি যদি শুরু করতে পারেন ছোট থেকে, যদি শুরুতেই অনেক টাকার আশা করেন তাহলে এখানে সফল হবেন না। শুরুটা করেন ছোট থেকে, 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 100, বাট থিঙ্ক করেন বিগ, যে আমি 2-3 বছর 5 বছরের মধ্যে আমি ইয়াং এজে রিটায়ারমেন্টে যাব। এন্ড আপনার স্বপ্ন এবং থিঙ্কিং থাকতে হবে, কর্ম পরিকল্পনা হবে অনেক বিগ, লাইক এ মিলিনিয়ার, লাইক এ মিলিনিয়ার। সফলতার লাখ, সফলতার জন্য মূল কিটা কি? মানুষ বলে না ভাগ্য আমার নাই, আমার ভাগ্য নাই, হ্যাঁ আমার ভাগ্য নাই, এটা আমার ভাগ্যে নাই, আমার কপালে নাই, এটা এরকম বলে না অনেকে। এটা রং কথা। মানুষ সাকসেস হওয়ার জন্য অনলি 1% হলো লাখ। পৃথিবীতে একদম যে গরিব মানুষ, তার দরজার সামনেও সফলতার চাবি, অপরচুনিটি, সুযোগ করা না রে। সে চিনতে পারে না, সেই সুযোগগুলোকে সে ধরতে পারে না। সে না ধরে তার মাইন্ডটাকে পুর অর্থাৎ গরিবী হাওলাতে রেখে দিছে। সে 1 টাকা 1 টাকার দিকে খুঁজে। সে 30,000 টাকা বেতনে চাকরি করে, 30,000 টাকা থেকে 35,000 টাকা তার চাহিদা। সে খুঁজে হইলো আল্লাহ আমার 30,000 টাকা বেতন, কোন রকমের বসকে যদি সন্তুষ্ট করে আমার 35,000 টাকা বেতন নিতে পারি, এটা হলো তার লাইফের স্বপ্ন। এই লোকের ভাগ্য, সে বলে যে আমার লাকই এরকম, এর জীবন পরিবর্তন হবে না। দেখেন, লাক হলো অনলি 1%, আর ট্যালেন্ট হলো 1%। নেভার গিভ আপ, ছাড়বো না, এটা হলো 98%। অর্থাৎ দর্শিত ছাড়বো না, আমাকে সফল হতে হবে। 100% সাকসেসের ফর্মুলা হলো নেভার গিভ আপ, ছাড়া যাবে না। অনেক অদক্ষ মানুষ কথা বলতে পারতো না, সে আমাদের সিস্টেমে এসে নেভার গিভ আপ করে না ছেড়ে সে কিন্তু আজকে ডিএক্সএল এর ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, ডবল ডায়মন্ড, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। অনেক ট্যালেন্টেড মানুষ, অনেক শিক্ষিত, অনেক মেধাবী মানুষ ডিএক্সএন এসে অস্থির হয়ে ক্যাশ টাকা, ও আমি তো ওখানে চাকরি করে 20,000 টাকা পাই, ডিএক্সএন আমাকে 100 টাকা মাসে বোনাস দিল প্রথম মাসে, তোর এটা কি করব। নিজেকে অনেক স্মার্ট ভাবছে, ট্যালেন্টেড ভাবছে, ছেড়ে দিছে। এখনো সে চাকরি করে যাচ্ছে। আমি 2006 সালে ডিএক্সএন এ জয়েন করেছি সৌদি আরবে। আমার চেয়ে অনেক হাই এডুকেটেড, অনেক শিক্ষিত, অনেক ভালো কথা বলতে পারতো তখন। এরা কিন্তু জয়েন করছিল, করে কিন্তু তারা ছেড়ে দিছে না, গিভ আপ দিয়ে দিছে। আমি কিন্তু ধরে রাখছি। আমি কিন্তু একদম একদম ওই যে আহ এটাকে কি বলে, আমরা আমাদের ফেনী বা নোয়াখালীর ভাষার দিকে লাসা বলি বা গারা বলি, বা এটাকে কি বলে যে ঘাম, হ্যাঁ, এই ঘামের মতো আমি কিন্তু লেগে আছি, চম্বুকের মতো লেগে আছি। নেভার গিভ আপ যারা করবে, ধরবে, তারা এখানে সফল হবে। আমি মনে করি আমি যেটা 14 বছরে করেছি সেটা আপনি 5 বছর টাইমে করতে পারেন, বিকজ আপনি ইউজ করেন ইন্টারনেট, ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি ঢুকে আসেন। আমি তো এতগুলো পাইনি, এই অপরচুনিটি গুলো আমার সামনে ছিল না ভাই। তাহলে আপনাকে কি করতে হবে? পুরনো রাস্তা থেকে উঠে এখন নতুন রাস্তায় আসতে হবে। পুরনো রাস্তা কি কি আমরা একটু দেখতে চাই। তাহলে কি করতে হবে দেখেন, ইফ আই হেড টু গো ক্রেজি for 5 years to succeed. আপনি আজকে বলেন যে আমি আগামী 5 বছর সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যদি পাগল হতে হয়, যদি আমাকে পাগল বনতে হয় বা পাগল হতে হয়, অবশ্যই আমি রাজি আছি পাগল হতে, ক্রেজি হতে। বিকজ আমার দরকার সফলতা। আমি পাগল হলাম না কি হলাম এটা আমার দেখার বিষয় নয়, আমার দরকার সফলতা। এরকম এরকম অর্থাৎ ডিটারমাইন্ড, এরকম আপনি যখন একদম ক্রেজির মতো সিদ্ধান্ত নিয়ে নেবেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে, এর আগে হবে না। যেমন এই যে ওসমান গনি আরমান, 6 মাস সে দুপুরে খাবার খাইতে পারে নাই, পকেটে টাকা ছিল না, ডাকাতে সে পড়েছিল। আজকে সে সফল, সিনিয়র ডায়মন্ড, মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করে। গত 8 মাস 9 মাস সে ঢাকা আসতেও হয় না, সে তার বউ বাচ্চা নিয়ে বাসায় বসে মিটিং করে তার টিম পরিচালনা করতেছে। ওই যে নেভার গিভ আপ করছে, কষ্ট করছে প্রথম 1-2 বছর, সেটার মজা নিতেছে এখন। সো পিপল উইল কল ইউ ক্রেজি,
কোনো সমস্যা নাই। আপনি যখন পুরনো রাস্তা ছেড়ে দিবেন, সবাই স্টাডি শেষ করে চাকরি খুঁজে, আপনি 100 জন বন্ধুর মধ্যে একটু ডিফারেন্ট টাইপের চিন্তা করতেছেন, দূর চাকরি আমি করব কেন, আমি কিছু ক্রিয়েট করব। এইটা যখন সিদ্ধান্ত নিবেন, নতুন রাস্তা যখন খোঁজা শুরু করবেন, নতুন হাইওয়েতে যখন উঠবেন, আপনার পুরনো বন্ধুরা, আপনার সব বন্ধুরা আপনাকে পাগল বলা শুরু করবে। কেন বলবে? বলবে যে সে এত ভালো রেজাল্ট করছে, আমাদের সাথে ফার্স্ট করছে, সে স্টাডি অবস্থায়, দেখো আমরা স্টাডি করতেছি, আড্ডা দিচ্ছি, টিভি দেখতেছি, ফিল্ম দেখতেছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাচ্ছি, আর আমার এই বন্ধুটা এখন এই যে ইউনিভার্সিটিতে আমাদের সাথে পড়ে, সে এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, কি ডিএক্সএন এর কথা বলে, কি প্রোডাক্টের কথা বলে, মানুষ আপনাকে পাগল ছাগল বলবে। when you leave the old road, আপনি যখন পুরনো রাস্তা ছাড়বেন, বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়বেন, তখনই আপনাকে সবাই কল করবে, পাগল পাগল, দেখো পাগল, আমরা সবাই মজা করতেছি, হাসি ঠাট্টা করতেছি, বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতেছি, হে এই বয়সে ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, কিসের কিসের কথা কয়। এন্ড গো টু দি নিউ রোড ফর সাকসেস। সাকসেস হওয়ার জন্য যদি আপনি নতুন রাস্তায় উঠেন, পুরনো রাস্তা ছেড়ে, বেশিরভাগ মানুষ দেখবেন আপনাকে পাগল ছাগল বলবে। কেন বলবে? বিকজ আপনি তাদের মতো না, আপনি তাদের চেয়ে ভিন্ন, আপনার স্বপ্ন ভিন্ন, আপনার অ্যাচিভমেন্ট ভিন্ন, আপনার গোল ভিন্ন। আপনি ইয়াং এজে রিটায়ারমেন্টে যেতে চান, তারা ডিটারমাইন করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে আমি স্টাডি করে, স্টাডি অবস্থায় ফ্যামিলি করব, সময় কাটাবো, টিভি দেখবো, ফিল্ম দেখবো, গেমস খেলবো, তারপরে স্টাডি শেষ করে আমি একটা চাকরি পাইলে আমার বয়স 60 বছর পর্যন্ত চাকরি করব। তাদের ডিসিশন হলো ওটা। আর আপনার ডিসিশন হলো নো, আমি পুরনো রাস্তায় থাকবো না, আমি নতুন রাস্তায় চলবো, আমি 5 বছরে রিটায়ারমেন্টে যাব, মিলিনিয়ার হব। এই যে তখন আপনার চ্যালেঞ্জ সামনে অনেক বেশি, আপনার ভিন্ন রকম কাজ যখন আপনি শুরু করবেন, তখনই আপনাকে মানুষ কি বলবে? ক্রেজি বা পাগল বলা শুরু করবে। তাহলে কি করতে হবে আপনাকে? এই ভিন্ন রকম কাজ করার জন্য আপনাকে অলওয়েজ ক্রেজি যে ডাকবে, পাগল যে ডাকবে, এটা শুনেই শুনেই আপনাকে বড় হতে হবে। এটা আমাকেও বলছে অনেকে, এটা আমাকে বলেনি তা নয়, আমাকে অবশ্যই বলেছে। আমাকে আমার বন্ধুরা, আমি যখন মক্কাতে ডিএক্সএন শুরু করছি, আমার বন্ধুরা সবাই হোটেলে, মক্কাতে তো বেশিরভাগ হোটেলে জব করে, 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল। আমরা যে বিল্ডিং এ থাকতাম সব ব্যাচেলার বাংলাদেশি, 60-70 জন বাংলাদেশি। আমরা, আমার বন্ধু বান্ধব সবাই এখানে, আমরা একসাথে সন্ধ্যার সময় আড্ডা টাড্ডা দিতাম বিকালে। আমি যখন ডিএক্সএন শুরু করছি, আমার দোকানও ছিল তখন, সবাই আমাকে বলতো এই যে পাগল, দেখো দোকান না করে এখন কি টুথপেস্টের কথা বলে, সাবানের কথা বলে, সে নাকি একসময় বাংলাদেশে গেলেও ইনকাম পাবে, দেশ বিদেশ ঘুরতে পারবে। এই যে মানে কাল্পনিক কথাবার্তা বলে হাসাহাসি করে, হাসাহাসি করে। তো আজকে তারা কোথায়? আমি তো 20টা দেশ ঘুরেছি, আমি তো এখন অব্দি বিদেশে নাই, তারা তো এখনো ওখানে আছে, অনেকে তো এই করোনা উপলক্ষে কর্মহারা হয়েছে। তাহলে নো ম্যাটার হোয়াট পিপল থিঙ্ক অফ ইউ, ইউ কে কি বললো দেখার সময় নাই। অলওয়েজ গান করে যান, গলা ভালো হোক খারাপ হোক যাই হোক, গলা গলা দিয়ে সুর আসুক না আসুক, গান গাইতে থাকেন। আপনার গান কে শুনলো না শুনলো এটি দেখার দরকার নাই। আর ইউ রেডি? আমরা কি গাবো? সো দেখেন, মোবাইল, মোবাইলে যে দেখেন নোকিয়া মোবাইল কোম্পানি, তারা অ্যান্ড্রয়েড ভার্সনকে যখন অ্যাকসেপ্ট করেনি 2009 সালে 8 সালে, তারা কিন্তু একসময় দাপিয়ে পুরো নেতৃত্ব দিয়েছে সারা পৃথিবীর মার্কেটকে, তারা কিন্তু কন্ট্রোল করেছে। যখন 2008-9 সালে অ্যান্ড্রয়েড কে অ্যাকসেপ্ট করেনি, স্যামসাং কিন্তু সেটার ফয়দা লুপে নিছে। সারা ওয়ার্ল্ড কার হাতে চলে গেছে? মোবাইল মার্কেট স্যামসাং এর হাতে চলে গেছে। এরপরে কে? এরপরে স্যামসাং এর পাশাপাশি আরো আদার্স কোম্পানিগুলো, হুয়াই, এই কোম্পানিগুলো কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু এখন অব্দি মার্কেট দখল করে রাখছে। নোকিয়া আজ অব্দি মার্কেট নিতে পারছে? একবার যদি আপনি যুগের সাথে নিজেকে আপডেট করে নিতে না পারেন, এখনো যদি সেই চাকরি করব দাদার মতো, বাবাই করছে, স্টাডি শেষ করে এই যুগের মধ্যে এখনো পড়ে থাকেন, তাহলে এই আধুনিক বিশ্বে জন্ম নিয়ে আধুনিকতার ছোঁয়ায় কোনো লাভ নাই। একবার যদি আপনাকে নিজেকে আপডেট করে নিতে না পারেন, এই যে এই মোবাইল কি এখন দেখা যায়, এই টেকনোলজি, এই টেলিফোন কি এখন আসছে কারো ঘরে? একসময় আমরা কোডাক, আপনার ফিরে এই ক্যামেরা কিনতাম বিদেশ থেকে, আমাদের ভাইয়েরা বাবারা আমার চাচারা নিয়ে আসতো।
এই ক্যামেরাটা আনলে কি খুশি থাকতাম আমরা, বিদেশ থেকে একটা ক্যামেরা আনছে, তারপরে এই ক্যামেরাতে আমরা ব্যাটারি ঢুকাতে হতো, একটা রিল কিনতে হতো, এটাকে 30-36টা কি বলে 36টা টিপ দিয়ে 36টা পিকচার উঠাইতাম, এক একটা পিকচার অনেক পোস্ট নিয়ে, হ্যাঁ দাঁড়াও হাসি দাও, হ্যাঁ। এখন কিন্তু পিকচার উঠানোর সময় আমরা বলি না 1 2 3 4, 1 2 3, আমরা বলি না, টিক টিক করে 10-12টা উঠে ফেলি, তারপরে যেটা ভালো লাগে সেটা আমরা নি, বাকিগুলো ডিলিট করে দিই। আগে বলতো না যে ঠিক আছে দাঁড়াও একটু হাসি হবে, 1 2 3, ইয়েস, এভাবে বলতাম না আমরা? কোথায় গেছে সেই হারানো দিন? সেদিন আছে এখন? নাই। তার মানে কি? তার মানে এখন টেকনোলজির সাথে আপনি যদি আপনার ক্যারিয়ার, আপনার ইনকামকে যদি ডিজিটালি করতে না পারেন, সেই পুরনো চিন্তা ভাবনা এখন আপনার মাথায় নিয়ে যদি স্টাডি করেন, ঘুরেন গাড়েন, আপনি কিন্তু এই ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় টিকবেন না ভাই। আপনাকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে নতুনদের সাথে আপনাকে আপডেট করে নিতে হবে, যেমন আপডেট হয় মোবাইল টেকনোলজি। আপনার প্রতি মাসে কিন্তু 2-4 বার আপডেট নেই সফটওয়্যার, রাইট? আপনার এই ব্রেনের সফটওয়্যার পুরনোটাকে টোটালি চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি নতুন সফটওয়্যার দিয়ে দেন আজকে থেকে। our lives will never change if we cannot change who we are over time। অর্থাৎ আমরা যে জায়গায় বাস করি, আমরা কখনোই আমাদের লাইফ চেঞ্জ হবে না, আমাদের লাইফ কখনোই চেঞ্জ হবে না যদি আমরা টাইমের সাথে নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, টেকনোলজির সাথে নিজেদের জ্ঞান চর্চা যদি আমরা করতে না পারি, নিজেদের ক্যারিয়ারকে যদি বিল্ড করতে না পারি, তাহলে আমরা সেই ফিজিক্যাল ওয়ার্ক, সেই পুরোনো যুগের, আদি যুগের সেই ধ্যান ধারণা নিয়ে আমরা এই পৃথিবীতে টিকবো না। দেখেন এই যে ফালকি গ্রামে গঞ্জে দেখা যায় না? আমার সন্তানকে যদি ফালকির কথা বলেন আগামী 10 বছর পরে, আমরা যারা 80-র দশকে, 90-র দশকে, 2000 দশকে আমরা জন্ম নিয়েছি, তারা এই ফালকিতে বিয়ে শাদী দেখেছি হয়তো। এখন কি দেখা যায়? এখন আমার গ্রামে আমি গরুর হাল দেখি না। আগামী 10 বছর পরে যখন আপনার সন্তানকে আপনি বলবেন ফালকির কথা, গরুর হালের কথা, আপনার সন্তান আপনার মুখের দিয়ে হা করে থাকবে যে এটা আবার কি। তখন আপনি বলবেন এটা দেখাবো তোমাকে। দেখাতে হলে আপনি সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ঘুরবেন, পাবেন না। কোথায় যেতে হবে? জাদুঘরে যেতে হবে। তার মানে এই যে এগুলো এখন কোথায় পাওয়া যাচ্ছে? জাদুঘরে পাওয়া যাচ্ছে। দি প্লেস অফ এমপ্লয়মেন্ট দ্যাট আর স্লোলি কি, দেখেন এগুলো কিন্তু এখন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। নতুন নতুন জিনিস আবার টেকনোলজি এসে যাচ্ছে আমাদের সামনে। গরুর দিয়ে হাল চাষ, এটা আমাদের একটা সংস্কৃতি, আমাদের একটা দেশের কালচার, আমি এটাকে রেসপেক্ট করি। মানে এটা আমাদের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? কারণ এখন চলে আসছে টেকনোলজি, এখন চলে আসছে মেশিন। এই মেশিনের সাহায্যে এখন একদিনে 1000 একর জমি কিন্তু চাষাবাদ করা যাচ্ছে। গরু দিয়ে যেখানে একদিনে খুব কম জমি চাষাবাদ করা হয়, সেখানে অনেক বেশি জমি কিন্তু কি চাষাবাদ হচ্ছে। তার মানে কি? টেকনোলজির সাথে নিজেকে আপডেট হচ্ছে। পোস্ট অফিস আমরা এখন যাই না। সো ডিয়ার ফ্রেন্ডস, সো ক্রিয়েট রিসোর্স so that you do not have to go the nursing home in old age। আপনি যদি এখনকার যুগে ক্রিয়েট না করেন রিসোর্স, ইনকামের জায়গা, নতুন নতুন ক্ষেত্র, আপনি কিন্তু বৃদ্ধ বয়সে অন্যের উপর ডিপেন্ড করতে হবে। হয়তোবা অনেকে এখন বৃদ্ধাশ্রমেও জায়গা হচ্ছে। সো আমরা কি চাই? আমরা কি বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করব? না, টুডে শক্তি থাকতে আমরা আমাদের লাইফকে চেঞ্জ করার জন্য আজকে থেকে আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাবো, আমরা টেকনোলজিকে কাজে লাগাবো আমাদের জীবন পরিবর্তনের জন্য। সো দেখেন মানুষ কত বেকুব হতে পারে, মানুষ কত হার্ডওয়ার্ক করে কখনো মানুষ সাকসেস হয় লাইফে? হয়েছে? আপনি দেখেছেন পৃথিবীতে কোনো মানুষ হার্ডওয়ার্ক করে সাকসেস হয়েছে? নো। 30-40 বছর চাকরি বাকরি করে হার্ডওয়ার্ক করে কি সাকসেস হওয়া যাবে? কোন রকম খেয়ে দিয়ে বাঁচা যাবে। টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু চুজ দি স্মার্ট ওয়ার্ক, নট এ হার্ড ওয়ার্ক। আপনি সাকসেস হতে হলে আপনাকে অবশ্যই পছন্দ করতে হবে, আপনাকে নতুন রাস্তায় যেতে হবে, আপনাকে চয়েস করতে হবে কি স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক নয়। অলওয়েজ আপনি ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করেন, খারাপ মানুষের সাথে থাকবেন আপনি নিজেও পচে যাবেন।
যেই লোকটা সারাদিন টাইম ওয়েস্ট করে আপনার বন্ধু, ফেম করা নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, টক শো নিয়ে ব্যস্ত, ফিল্ম নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, লুড্ডু খেলা নিয়ে ব্যস্ত, ক্যালাম খেলা নিয়ে ব্যস্ত, আড্ডাবাজি নিয়ে ব্যস্ত, তাকে যতদিন পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না, আপনার লাইফ সুন্দরময় হবে না, আপনার সন্তানের লাইফ, আপনার জীবন পরিবর্তন কখনো হবে না। আপনাকে হতে হবে বিশনারি, চিন্তাশীল, অলওয়েজ ক্যারিয়ার নিয়ে আপনি স্বপ্ন দেখবেন, ভিশন দেখবেন, গোল সেট করবেন। অন্যদের মতো ফিল্ম দেখে আর গেমস খেলে খেলে ডিউটি শেষ করে সময় নষ্ট করবেন না। তাহলে আপনার জীবন পরিবর্তন হবে, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে, এবং আপনার দ্বারা আরো অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হবে। ডিফেন আজকে যে ফিল্ম ছাড়লেন, আজকে যে গেমস খেলা ছাড়লেন, বন্ধু বান্ধবের আড্ডা ছাড়লেন, লুড্ডু খেলা ছাড়লেন, ডিফেন এই যে আপনি স্যাক্রিফাইস করছেন, এই যে আপনি জিহাদ করলেন মনের সাথে, জিহাদ মানে একটা খারাপ কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমি এটা ছেড়ে দিছি, এটাও জিহাদ, এটা জিহাদ করা। দি পেইন ইউ ফিল টুডে, এই যে আপনি ব্যথা নিচ্ছেন, বিকজ ইউর স্ট্রেংথ টুমোরো, অর্থাৎ আগামী দিনের ভিত্তি তৈরির জন্যই এটা আপনার কাজে দিবে। চ্যালেঞ্জ আর এ পার্ট অফ এভরিডে লাইফ, দে মেক আস স্ট্রঙ্গার। অলওয়েজ মনে রাখবেন, আপনার লাইফে যত চ্যালেঞ্জ আসবে, এইগুলো প্রত্যেকটা মানুষ বা জাতির বা সমাজের একটা পার্ট। এই চ্যালেঞ্জ গুলো মানুষকে, একটা জাতিকে, একটা সমাজকে স্ট্রং করে দেয়। উই ডোন্ট গ্রো হোয়েন থিং আর ইজি। পৃথিবীতে ইজি প্রসেসে কখনো অনেক দূর যাওয়া যায় না, অনেক বড় কিছু হওয়া যায় না। সাধারণ নর্মাল কিছু করে, চাকরি করে অনেক বড় কিছু হওয়া যায় না, নর্মাল কাজ করে অনেক বড় কিছু হওয়া যায় না। যখন চ্যালেঞ্জ নিবেন, বড় কিছু হতে হলে চ্যালেঞ্জ ফেস করতে হবে অনেক বেশি। উই গ্রো হোয়েন উই ফেস more challenge. So are you ready to face lot of challenge? যদি আপনি চ্যালেঞ্জ ফেস করতে পারেন বেশি, যদি চ্যালেঞ্জ বেশি ফেস করতে পারেন, আপনি গ্রো হবেন অনেক বেশি। যত বেশি দুঃখ তত বেশি মজা। আজকে আপনারা মেম্বার 10 জনের সাথে কথা বলতেছেন, আপনার কথা কেউ শুনে না। আপনি একটা টুথপেস্ট সেল করতে অনেক কষ্ট হচ্ছে, একটা সাবানের কাস্টমার তৈরি করতে কষ্ট হচ্ছে। এই যে চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জ তিলে তিলে তৈরি করতেছেন আপনি, এই চ্যালেঞ্জ মোর গেন। যত চ্যালেঞ্জ নিবেন, যত বডিকে, যত দেখেন বডি বিল্ডার যারা করে, বডি বিল্ড যারা করে, এরা কত চ্যালেঞ্জ নিতে হয়, যত পেইন তারা দিবে শরীরকে তত বেশি তারা ফুলবে, স্ট্রং হবে। যারা বক্সিং খেলে দেখেন কত পেইন নিতে হয়, তারা কয়টা মারছে এটা না, যারা রেসলিং খেলে দেখেন, যত বেশি নিতে পারবেন তত বেশি দিতে পারবেন। যত পেইন আপনি নিবেন তত স্ট্রং হবেন, আপনার স্ট্রেংথ স্ট্রং হবে, আপনার ভিত্তি তৈরি হবে অনেক স্ট্রংলি। সো আজকে যে গুম হারাম করতেছেন, এত স্যাক্রিফাইস, এত কিছু করতেছেন, এগুলো একদিন আপনার লাইফ পরিবর্তনের জন্য কাজে দিবে ভাই। আপনি এক সময় মজা করবেন। অনেক কষ্ট করেছি লাইফে, মক্কাতে সৌদি আরবের রাস্তায় মাল বিক্রি করেছি, তারপরে পুঁজি তৈরি করে মক্কায় দোকান নিছি। ডিএক্সএন এ 2006 সালে জয়েন করে জেদ্দা থেকে প্রোডাক্ট এনে এনে মক্কাতে বিভিন্ন পাহাড়ে পর্বতে মোটরসাইকেল দিয়ে দিয়ে প্রোডাক্ট পৌঁছায় দিছি মানুষের ঘরে ঘরে। অনেক কষ্ট করে গিয়ে আজকে বাসায় বসে আপনাদের সাথে কানেক্ট হতে পেরেছি, এমনি না। সো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটা জায়গা তৈরি করতে হলে পেইন নিতে হবে অনেক বেশি, দেন আপনি গেইন হবেন। সো শো দিস সিডস, আপনি যদি সারা না লাগান, লাগান, গিভ দেম টাইম টু গ্রো। আপনি সারা লাগান এবং তাদেরকে টাইম দেন গ্রো হওয়ার জন্য। কখনো এরকম ভাইবেন না যে আজকে আম গাছ লাগাইছি ভাই, কালকে আম দিতে হবে, নাহলে আমি আম গাছ লাগাবো না। কখনো এটা বললেন না। আপনি তাকে লাগান, নিয়ত ভালো রেখে লাগান এবং তাকে টাইম দেন। ওয়ান ডে দি ফ্রুটস উইল কাম, ইনশাআল্লাহ আপনি খেতে পারবেন, আসবেই। আপনার লাইফ সফল হবে যদি আপনি আজকে গাছ লাগান বা আপনি পেইন নেন। এন্ড অলওয়েজ মনে রাখবেন, আই এম নট রিচ বাট আই লিভ লাইক এ মিলেনিয়ার।
আপনি সবসময় বলবেন নিজের সাথে নিজেকে বলবেন, আমার বাবা পয়সাওয়ালা না, আমি চৌধুরী বংশের ছেলে না, আমি ভুঁইয়া বংশের ছেলে না, আমার অডাল সম্পত্তি নেই, আমার বাবার কোনো সমস্যা নাই, আমার মনটাই তো মিলেনিয়ার, আমার ব্রেনই তো মিলেনিয়ার, আমি নিজেই তো একটা মিলেনিয়ার। হ্যাঁ, স্টার্ট এনি ওয়ার্ক ফ্রম স্মল, কোনো সমস্যা নাই, বাট থিঙ্ক বিগ। ছোট থেকে শুরু করেন, ইনশাল্লাহ বড় হন। দেখেন, এবং আপনার ভালোবাসা, লাইক ইউ লাভ ইউর ফ্যামিলি এভরিডে, আপনি আপনার পরিবারকে যেমন ভালোবাসেন, আপনার বউ, আপনার হাজবেন্ড, আপনার মা বাবা, আপনার সন্তানকে যেমন আপনি লাভ করেন, আপনি ভালোবাসেন, আপনি প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, দেখবেন আপনি কিন্তু তাদেরকে ভুলেন না। আপনার ভালোবাসা কোথায়? মনের মধ্যে এবং ব্রেনে আছে। আপনি যেমন আপনার পরিবারকে লাভ করেন, ভালোবাসেন, আপনার কাজকেও যদি আপনি ভালোবাসেন, লাভ ফ্রম দি হার্ট এন্ড গিভ টাইম, one day you will grow up in the place of your love. আপনি আপনার সন্তান, আপনার কাজকে, আপনার পরিবারকে যখন ভালোবাসবেন, দেখবেন আপনার আপনার পরিবার থেকে একসময় আপনার সন্তান হবে। সময় দিতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। আপনার সন্তান হবে এবং তাকে টাইম দেন, তাকে ভালোবাসা শুরু করেন, দেখবেন সে একসময় গ্রো আপ হবে। ঠিক আপনার কাজও আপনাকে সেরকম একটা রেজাল্ট দিবে। ডিএক্সএন বিজনেসটা এরকম। If you love your work from the heart and keep doing it, one day your work will also give you result. ওই যে আমি ভালোবাসি, সন্তান হইছে, আমি ভালোবাসি আমার কাজকে, বউকে নিয়ে আমি ঘুরতে যেতে পেরেছি, আমার পরিবারকে নিয়ে এখন আমি ফ্রি ট্রাভেল করতে পারতেছি। ঠিক আপনিও আপনার কাজকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, দেখবেন আপনার পরিবার থেকে আপনার রেজাল্টটা পাবেন। এই বিজনেস বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একই রকম। আপনার 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 কাজ যদি আপনার পরিবারের মতো ভালোবাসা না থাকে, আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন না। সো দেখেন, উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। উচ্চ শিক্ষিত অর্থাৎ গ্রাজুয়েশন করে বেকার বাংলাদেশে তৃতীয় স্থানে। পাকিস্তান প্রথম স্থান, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় ভারত, চতুর্থ শ্রীলঙ্কা, পঞ্চম ব্রুনাই, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম ইরান, অষ্টম মঙ্গোলিয়া, নবম লাওস, দশম ফিজি। দেখেন, উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও বেকারত্বের হার বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। তাহলে আমরা যদি বেকার বলতে কি মানে চাকরি নেই, এই কথাটা কেন আসবে? আমরা বেকার বলি মানে চাকরি পাইনি। আরে ভাই, বেকার, আমরা বেকারদেরকে বিজনেস হারা বলি না, চাকরি হারা কেন বলবো? এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চাকরি নাই, চাকরি কথাটা থেকে আমাদের মুক্তি নিতে হবে, বিজনেস নাই বলতে হবে। তাহলে আপনি উচ্চশিক্ষিত হয়ে আপনি চাকরি নাই বলে আপনি অপেক্ষা করতেছেন চাকরির জন্য, না করে আপনি শুরু করেন না কিছু ভাই, তাহলে তো আপনি বেকার থাকেন না। আপনি শুরু করেন, কোনো সমস্যা নাই, ছোট থেকে শুরু করেন না। আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি বেকার থাকবেন কেন? কেন আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন? বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারি নিজেকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দক্ষ করে তুলে। আজকে বাংলাদেশ সরকারও তো আমাদের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছে, মাশাআল্লাহ। যে কি দিচ্ছে প্রশিক্ষণ? যে কিভাবে আমরা আমরা কিভাবে কি ডিজিটাল মার্কেটিং করতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে দক্ষ করতে পারি। আপনি দেখেন, সবাই যদি চাকরি খুঁজে, চাকরি দিবে কে? এটা আজকে বিলিয়ন ডলারের কোশ্চেন আমি রেখে গেলাম সবার সামনে। আমি সবার সামনে রেখে গেলাম, সবাই যদি শুধু চাকরি খুঁজে, ভাই চাকরি দরকার, বিদেশে যাব, ইনকাম করব, চাকরি করব, বাংলাদেশে চাকরি করব, পড়ালেখা করছি, আমি মাস্টার্স করছি, আমার চাকরি নাই কেন? সরকারকে ব্লেম করবে, প্রাইভেট সেক্টরকে ব্লেম করবে। এত ব্লেম আমরা করব কেন? আমি পড়ালেখা করছি, চাকরি করতে হবে। আমার কি আর কোনো কিছু করার নাই? আমি কি কিছু নিজে ক্রিয়েট করতে পারি না? ডিজিটাল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম সবাইকে অপরচুনিটি দিচ্ছে উইদাউট ক্যাপিটাল পুঁজি। অবসর সময়কে কাজে লাগিয়ে, নিজের নলেজকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন এখানে একজন বিজনেস বিল্ডার, গ্লোবাল মার্কেটার। আপনিও হতে পারেন একজন ড্রিমার, আপনিও হতে পারেন একজন
স্বপ্নবাজ মানুষ, আপনি হতে পারেন একজন ট্রাভেল ফ্রিডম মানুষ, আপনি হতে পারেন টাইম ফ্রিডম মানুষ, আপনি হতে পারেন একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানুষ, আপনি হতে পারেন ওয়ার্ল্ডের মিলেনিয়ারদের কাতারের একজন মানুষ। আর ইউ রেডি? আর ইউ রেডি? থ্যাংক ইউ ফর ইউর টাইম। We wish you all the best for your health and wealth. Never give up on your dreams. ছাড়বেন না আপনার স্বপ্নকে, আপনার স্বপ্নকে কখনো ছাড়বেন না। আমি এই পর্যায়ে রবিউল ভাইকে একটু সুযোগ দিতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আমার প্রোগ্রামটা শেষ করলাম। আমি রবিউল ভাইকে একটু সুযোগ দিতে চাচ্ছি কুয়েত থেকে। এস এম রবিউল ইসলাম আছেন আপনি? তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব, 10 মিনিট ওনাকে সুযোগ দিব। রবিউল আহমেদ আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। জি, আপনি 10 মিনিট বলেন আপনি কিভাবে ডিএক্সএন আসলেন। আপনি আর শুরুতেই বলার কথা ছিল, তো যাই হোক। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। এখানে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে এতক্ষণ আপনারা স্যারের মূল্যবান বক্তব্য শুনছেন। আমরা নতুন এখানে, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাকে সুযোগ করে দিয়েছেন দুটো কথা বলার জন্য। আজ আমি একজন প্রবাসী। আমি 1-2 বছর না, আমি 25টা বছর আজ প্রবাস করি। যখন আমিও প্রবাসে আসছিলাম তখন আমিও মনে করছিলাম 1-2 বছর করে দেশে চলে যাব, উজ্জ্বল ভবিষ্যৎ হবে, অনেক টাকা পয়সা হবে, দিছে যে ব্যবসা বাণিজ্য কিছু করব। কিন্তু এরকম করতে করতে 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল, 20 বছর গেল, 25 বছর গেল। 25 বছর যাওয়ার পরেও কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো না। কারণ বাবার বড় ছেলে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সহযোগিতা করার জন্য একটার পর একটা আমার বছর জীবন থেকে ধরে যেতে লাগলো। এর মাঝেই বিশ্বে মহামারী যখন শুরু হলো, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের ভিতরে আমি যে কোম্পানিতে 25টা বছর কাজ করি, 25টা বছর কাজ করার পরও আমার এই কোম্পানি, যখন কোম্পানিটা বন্ধ হয়ে গেল তখন তারা বেতন দেবে কোথা থেকে? তখন তারা আমার ফিরে উল্টো আমার জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, কি অবস্থায় আছি, কিভাবে চলছি, আমার ফ্যামিলি কিভাবে চলছে, কোনো কিছুই না। তখন আমি কুয়েতে বসে আমার ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ থেকে সাথী আপুর মাধ্যমে আমাকে, সাথী আপুর সাথে ফ্রেন্ডশিপ হলে পরেই প্রথম দিনেই সে আমাকে বিজনেস অপরচুনিটি সম্পর্কে আমাকে বলে যে আমাদের ডিএক্সএন বিজনেস আছে, আপনি তো বাইরে বহুত দিন আছেন, তো এই বিজনেসটা আপনি করতে পারেন অনলাইনের মাধ্যমে চাকরির পাশাপাশি সামান্য একটু সুযোগ দিয়ে। তখন অনলাইনে বিজনেস করা যায়, তো কারণ হচ্ছে তখন করোনা মাধ্যমে সারা বিশ্ব যখন স্তব্ধ হয়ে গেছে, তখন আমি তো ঘরে বসে থাকলাম। তখন আমি মনে করলাম যে আমি এখন ঘরে বসে আছি, তখন আমি এই সুযোগটা কাজে লাগাইতে পারি। তখন আমি সাথী আপুর মাধ্যমে জানতে পারলাম যে সাথী আপু কি করা যায়, কিভাবে কি করা যায়। তখন উসমান আমাদের যে লিডার উসমান সাহেব, উনি আছেন আমাদের উত্তর স্টক, ওনার মাধ্যমে আমার আইডিটা বানায়। আইডি বানানোর পরেই আমি ডিএক্সএন ফ্যামিলিতে যুক্ত হয়ে যাই। যুক্ত হওয়ার পরে আমি ডিএক্সএন ফ্যামিলিতে যেদিনই প্রোডাক্টটা আমি পারচেস করলাম, তারপরের দিন থেকেই করোনার জন্য আবার লকডাউন হয়ে গেল। তো লকডাউন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি ঘরে বসে থাকলাম, এখন কি করব বুঝতে পারতেছি না। তখন এই স্যারের এই জুম মিটিং এ আমরা অ্যাটেন্ড করতাম। আমাদের বিজনেস আড্ডা হতো রাত্রে, সে বিজনেস আড্ডার মাধ্যমে জানতে পারলাম যে বর্তমান টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা ফেসবুক ইউজ করি, ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো। তখন আমি এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমি ঘরে বসে থেকে বিভিন্ন দেশে আমি টিম তৈরি করা শুরু করলাম। আমার দিন রাত 24 ঘন্টা আমি এর পিছনে লেগে থাকলাম। লেগে থাকতে 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 আমার একটা ভালো স্ট্রং টিম তৈরি হয়ে গেল। এই টিমের মাধ্যমে আজ আমার এই করোনার জন্য আমার কোম্পানি আমাকে যেখানে 5টা টাকা দেয় নাই, কিন্তু আমার এই ডিএক্সএন কোম্পানি আমাকে 1টা টাকা হলেও দিয়ে গেছে। ওই যে অনেকে বলে যে আমি বোনাস কম পাইছি, আমিও কিন্তু প্রথম মাসে কিন্তু 155 টাকা বোনাস পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু হাল ছেড়ে দিই নাই, কারণ আমি জানি যে এই অপরচুনিটি যদি আমি আরো আগে পেতাম, হয়তো ইনশাল্লাহ অনেক আগে অগ্রসর হতাম এবং আমি অবসর নিতে পারতাম, ফ্রিডম লাইফ পেতাম। কিন্তু
আমি এই অপরচুনিটির সাথে অনেক পরে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পরে এই করোনার মাধ্যমে আমার টিম গঠন করে আমি 3 মাসের মধ্যে আমি স্টার এজেন্ট কমপ্লিট করছি। এখন আমার টিমে বিশ্বের 25টা দেশে আমার টিম চলতেছে। আমার বিজনেস পার্টনার যারা আছেন তারা অনেক ভালো করছেন। যেমন সেলিনা আপু একজন স্টার রুবি হয়ে গেছেন, আমার আজিজুল ভাই একজন স্টার রুবি হয়ে গেছেন, এবং আমার টিমে ডাউনলিঙ্ক এখন 45টা স্টার এজেন্ট আছেন। তো আমার কথা হচ্ছে যে আমি বেশি কিছু বলবো না, যেহেতু স্যার অনেক কথা বলে গেছেন, যে এই বর্তমান যুগে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যে আমরা ইন্টারনেট ব্যবহার করব খামাখাই ফেসবুকে ছবি আপলোড ওটা করার জন্য না, ভিডিও দেখার জন্য। আমরা বর্তমান টেকনোলজিকে কাজে লাগিয়ে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে সারাটা বিশ্বে 200টা কান্ট্রিতে আমরা আমাদের টিম গঠন করতে পারি। 200টা কান্ট্রিতে আমাদের অফিস রয়েছে। ওই অফিসকে ব্যবহার করে আমরা টিম তৈরি করে আমরা আমাদের বিজনেসটাকে অনেক দূরে অগ্রসর করে নিয়ে যেতে পারি, এবং অতি শর্ট টাইমে আমরা ফ্রিডম লাইফে চলে যেতে পারি। তাই আমি আশা করব এখানে যারা আমার বিজনেস পার্টনার নতুন এবং পুরাতন সবাই আছেন, সবাই একাগ্র চিত্রে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা ডিএক্সএন এ, যেমন একটা কথা আছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান মার্কেট, আমরা এইভাবে সবাই কাজ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই আশা রেখে এই বক্তব্য রেখে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। হ্যালো স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি কি এখনো ডিউটিতে আছেন? জি স্যার, আমি এখনো ডিউটিতে। ও, ডিউটি থাকা অবস্থায় তার মানে আপনার ডিউটির কোনো ক্ষতি হচ্ছে না এই বিজনেস করতে? না স্যার, না বিজনেসে কোনো ক্ষতি হচ্ছে না। আমি অনলাইনে থেকে স্যার আমি মিটিং এ জয়েন করছি, কিন্তু আমি কাস্টমারের সাথে কথা বলতেছি, কিন্তু তারা আমার শুনতেছেন, আমি ব্লুটুথের মাধ্যমে আমি তাদের সাথে কথা বলতেছি এবং আপনাদের এই মিটিং এ অ্যাটেন্ড করছি স্যার। এইভাবেই আমি স্যার প্রথম চোটে করোনার মাধ্যমে আমি এভাবে স্টারটা কমপ্লিট করছি। আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। মাশাআল্লাহ, আপনার টিমে 2জন স্টার রুবি, এরা এরা খুব দ্রুত ডায়মন্ড হবে এবং ভালো সেলও হচ্ছে। অনেকে 20-25 হাজার টাকা ইনকাম করতেছে বাংলাদেশে বসে। তো আপনিও ইনশাল্লাহ এই অভিশাপ থেকে মুক্তি নিয়ে ইনশাল্লাহ আপনি টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে, আজকে যারা জয়েন করেছেন সবার জন্য শুভকামনা থাকলো। সফলতার মঞ্চে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আপনাদের সফলতাই হলো আমাদের সফলতা। আপনারা সফল হলেই আমরা আমাদের মতো খুশি আর কেউ হবে না। ধন্যবাদ সবাইকে। স্পিড থাকবে, 3 থেকে 5 বছরের মধ্যে লাইফে কিছু করব, এরকম একটা কিছু দেখিয়ে দেবেন। আপনার ভিতরে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারটা পৃথিবীর কারো মধ্যে নাই। ওই যে আমাদের শাহনাজ রহমতুল্লাহ বলছে যে আমি সিঙ্গেল পার্সন, আমি সেরা। এই সেরা সেরা হয়ে আপনি দেখিয়ে দেন পৃথিবীকে, আপনার সমাজকে, আপনার এলাকার মানুষকে। আপনার গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ঘর আপনারটা হতে হবে। আপনার গ্রামের মধ্যে সবচেয়ে দানবীর ব্যক্তি আপনি হতে পারেন। আপনার গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনি হতে পারেন। এইটা আপনি যদি কমিটমেন্ট করেন কেউ ঠেকাতে পারবে না। সো ডিসিশনের দরকার, জাস্ট একটা ডিসিশন আপনার লাইফ পরিবর্তন করে দিবে। সবাইকে ধন্যবাদ।